যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। এটা দেখে আমার অনেক কিছু মনে হচ্ছে, আর আমাদের কাছে ইন্টিগ্রাল বলে কিছু মনেই হবে না। টোটালটা হয়ে যাচ্ছে আমাদের ট্যান স্কোয়ার থিটা। নিচের লিনিয়ারটাকে চোখ বন্ধ করে জেড ধরবে। বেসিক প্রবলেমের দিন শেষ। নিজের গালে একটা চড় মারো আলতো করে, বেশি জোরে না লেগে যাবে। নিচে তো তুমি সূত্রটা অ্যাপ্লাই করতে পারতে, তাহলে উপরে করার লাভটা কি হলো? তুমি ইন্টিগ্রালটাকে দুভাগে ভাঙতে পারতে না। इसमें z कहाँ है? किसी की हुलिया देख के उसकी औकात का अंदाजा मत लगाना चाहिए। ऐसा आदमी बहुत खतरनाक होता है, हुलिया ही बदल डालता है। তো কেমন আছো তোমরা সবাই? আমাদের ইন্টিগ্রেশন কিন্তু অনেক দূরে গিয়ে গেছে। আজ লাস্ট ভিডিও, একটু ফান করে পড়বো তাই জন্য। ওকে, তো এই শেষ ভিডিওতে আমরা বেশ কিছু দারুণ দারুণ ইন্টিগ্রাল একেবারে শুইয়ে রেখে দেবো। মানে আর আমাদের কাছে ইন্টিগ্রাল বলে কিছু মনেই হবে না। তারপরে আমাদের মেথড অফ সাবস্টিটিউশনের দ্বিতীয় এক্সারসাইজ, সেখানে আরো কঠিন কঠিন প্রবলেম আছে। বেসিক প্রবলেমের দিন শেষ, এবারে আসবে মডারেট প্রবলেম সিরিজ। সেগুলোর মধ্যে কি থাকবে? বেশ কিছু ফরম্যাট থাকবে, বেশ কিছু ফর্ম থাকবে। সেই ইন্ডিভিজুয়াল ফর্মের ইন্টিগ্রেশন করার জন্য ইন্ডিভিজুয়াল টেকনিক আমাদের জানা লাগবে, সেটা আমি শিখিয়ে দেবো, কোনো চাপ নেই। তারপরে আসল খেলা, বলেছিলাম বাই পার্টস আর স্পেশাল ফাংশনস। আর তোমাদের একটা নতুন চ্যাপ্টার অ্যাড করা হয়েছে, যে তোমার আংশিক ভগ্নাংশের সাহায্যে সমাকল নির্ণয়, ইন্টিগ্রেশন বাই পার্সিয়াল ফ্র্যাকশন। ওটা কিছুই না, স্পেশাল ফাংশনেরই একটা অংশ। সেটা শিখিয়ে দেবো, খুবই সহজ, ওটা খুব একটা কঠিন নয়। ওকে, তবে এই অবধি যা যা শিখলাম আমরা, এই বেসিকগুলো যদি না জানো, বাকি আমরা এগোতেই পারবো না। তাই আমাদের শুরু থেকে ভিডিওগুলো দেখো। ইনডেফিনাইট ইন্টিগ্রাল, মেথড অফ সাবস্টিটিউশন পুরো সেই লেভেলের পড়ানো হয়েছে, ঠিক আছে? একবার দেখলে কোনো অসুবিধা থাকবে না। ওকে, তো আমাদের গতকালের সংক্ষিপ্ত শেষ করেছিলাম, দীর্ঘ একটা দুটো করেছিলাম, এবং দীর্ঘ বলতে 4 নম্বরের প্রশ্ন। তো 4 নম্বরের প্রশ্ন আজকে প্রচুর করবো, এবং বেশ কিছু অঙ্ক আমি নিজে সলভ করে দেবো, বেশ কিছু অঙ্ক তোমাদের এইচডব্লিউ দেবো, একদম সিমিলার কাইন্ড, দারুণ মজা হবে। ওকে, চলো আমরা প্রথম অঙ্কটাকে একটু দেখি। এটা দেখে কি মনে হচ্ছে? এটা দেখে আমার অনেক কিছু মনে হচ্ছে। যেমন আমি একটা সূত্র পড়েছিলাম ত্রিকোণমিতিতে ক্লাস 11-এর, 1 + cos 2 থিটা বাই 1 - cos 2 থিটা, সেই ফরম্যাটের মনে হচ্ছে আমার। তাই জন্য আমি একটু সাবস্টিটিউট করে দিই। লেট x = a cos 2 থিটা ধরি, এটা ধরলাম। এটা করলে কি হবে? উপর থেকে a কমন যাবে, 1 + cos 2 থিটা, 1 - cos 2 থিটা। জিনিসটা সিম্পলিফাই হয়ে ট্যান স্কোয়ার থিটার আকার ধারণ করবে। রুটের মধ্যে ট্যান স্কোয়ার থিটা মানে কি? বাইরে আসলে ট্যান থিটা, কিছু একটা হতে পারে, ভাষাটা। তো দেখা যাক কি হয়। তাহলে dx এর ভ্যালুটা আমরা দেখি কত হচ্ছে। সমস্যাটা করবে শুধু dx, বাকি ভিতরেরটা তো কোনো সমস্যা নেই, ছোট হয়ে যাচ্ছে। dxটা কি করবে সেটা আমাদের দেখার বিষয়। তো দেখা যাক এটার করলে কি হয়। -2a sin 2 থিটা d থিটা, এটা ডেরিভেটিভ জাস্ট এটা। ওকে, এবার কি করব? পাল্টে দিই আমরা জিনিসগুলোকে। তো a প্লাস x এর জায়গায় a cos থিটা বসাবো, মানে cos 2 থিটা বসাবো, আর a মাইনাস a cos 2 থিটা, আর এই জায়গায় আমরা কি বসাবো? dx এর জায়গায় -2a sin 2 থিটা d থিটা। ইয়া, আমাদের পুরো ডান। x থেকে আমরা থিটাতে চলে এসেছি। এখান থেকে a কমন নাও, এখান থেকে a কমন নাও, দিয়ে কেটে দাও। তাহলে 1 + cos 2 থিটা বাই 1 - tan cos 2 থিটা, সেটা কি হবে? tan স্কোয়ার থিটা। আর এখানে -2 এটা বাইরে চলে গেল, তাহলে শুধু sin 2 থিটা। ইয়া, উই আর ডান। এবার দেখো এটা মানে tan থিটা হয়ে যাবে, -2a tan থিটা। আচ্ছা, sin 2 থিটা এটা মানে কি বলো তো? 2 sin থিটা cos থিটা, ইয়া, d থিটা। এবার দেখো তো কি হচ্ছে আলটিমেটলি। এই 2টা এখানে নিয়ে চলে আসো, অসুবিধা নেই, বাইরেও বের করতে পারতে। tan থিটা মানে কি? sin থিটা বাই cos থিটা, একটা cos থিটা একটা cos থিটা কেটে যাবে, তাহলে sin আর sin স্কোয়ার থিটা d থিটা। ইয়া, খুব সুন্দর। আচ্ছা, এবার দেখো তো -2a, আচ্ছা 2 sin স্কোয়ার থিটার ফর্মুলা কি হবে? 1 - cos 2 থিটা d থিটা। এবার পারবে তো নিজেরা, তাও আমি করে দিই। তো -2a হলো, d থিটা এখানে আসবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, অ্যান্ড দেন তোমার 2 এটা থাক, আর cos 2 থিটা ইন্টিগ্রাল, জাস্ট ইন্টিগ্রালটাকে ভেঙে নিলাম আমি এই মাইনাসের রেসপেক্টে। এবার এখানে কি হবে? -2a, আর এখানে থিটা, আর প্লাস এখানে হবে আমাদের 2a cos 2 থিটার ইন্টিগ্রাল করলে কি হবে? sin 2 থিটা বাই কোএফিসিয়েন্টটা প্লাস c। আচ্ছা, এবার দেখো তো cos 2 থিটা মানে এটা ধরেছো, তাহলে cos 2 থিটা মানে কি হবে? x/a। তাহলে cos 2 থিটা মানে হচ্ছে x/a। আচ্ছা, তাহলে sin 2 থিটা মানে কি হবে? √1 - sin স্কয়ার থিটা। sin স্কয়ার 1 - sin স্কয়ার থিটা মানে কি? cos স্কয়ার থিটা। আর 1 - cos স্কয়ার থিটা মানে কি? sin স্কয়ার থিটা। তাহলে রুট চাপিয়ে দাও দুদিকে, তাহলে sin 2 থিটা মানে 1 - cos স্কয়ার 2 থিটা।
একদম সিম্পল। এদিকে যদি তুমি স্কোয়ার করে দাও বোথ সাইড, তাহলে দেখো সেই সূত্রটাই পাবে, sin স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 - cos স্কোয়ার থিটা। ঠিক আছে, থিটা মানে এখানে 2 থিটা আছে, এনিওয়েজ ভিতরে যাই থাকুক না কেন সেটাই হবে। আচ্ছা cos থিটা মানে কি ছিল, cos 2 থিটা মানে x/a ছিল, তাহলে এখানে আমি কি করতে পারি 1 - x স্কোয়ার বাই a স্কোয়ার, জাস্ট cos 2 থিটার জায়গায় x/a বসিয়ে দিলাম। আচ্ছা এটা মানে আবার কি জানো তো, জাস্ট এটাকে এলসিএম করে দাও, তাহলে এখানে নিচে a আসবে আর এদিকে হবে a স্কোয়ার মাইনাস x স্কোয়ার, সেটা হচ্ছে রুট, নিচে এলসিএম করো রুট অ্যাপ্লাই করো দেখবে এটা পেয়ে যাবে। তাহলে sin 2 থিটা, আচ্ছা 2 কেটে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা থিটা মানে কি হবে আবার 1/2, তাহলে হচ্ছে আমাদের 1/2 cos ইনভার্স x/a, ঠিক আছে। থিটাটা সাবস্টিটিউট করলাম, আর এটা মানে কি হবে a, আর a কেটে যাবে, আলটিমেটলি আমাদের পড়ে থাকবে a স্কোয়ার মাইনাস x স্কোয়ার প্লাস c। কি করে হলো বুঝতে পারলে না, এখানে a ছিল, sin 2 থিটার জায়গায় আমি এই জিনিসটা বসালাম, তো নিচের a আর a কেটে গেল, গিয়ে শুধু উপরেরটা বসে আছে। আচ্ছা এবার এই জিনিসটা দেখো, থিটা মানে কি 2 থিটা মানে কি cos ইনভার্স x/a, আর থিটা মানে কি হবে হাফ cos ইনভার্স x/a, আমি সেটাই বসিয়েছিলাম, হাফ cos ইনভার্স x/a, 2 কেটে গেল, তাহলে -a cos ইনভার্স এটা এই জিনিসটা, ঠিক আছে। সো এইভাবে আমরা জিনিসটাকে দেখবো, ঠিক আছে। ওকে, তো এটা আমাদের গেল, ভালো একটা অঙ্ক ছিল, আমি পুরোপুরি করিয়ে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে কমেন্টে বলো, আর বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করো বুঝে গেছি, এটা না করলে আমরা এগোতে পারবো না, ঠিক আছে। তোমরা বলো কমেন্টে যে বুঝে গেছি, ঠিক আছে। আচ্ছা এবার আমাদের নেক্সট অঙ্ক, বাট নেক্সট অঙ্কে যাওয়ার আগে আমি একটা ছোট্ট কথা বলতে চাই। আগের ভিডিওতে আমি যেটা বলেছিলাম, তোমাদের জন্য কিন্তু ক্লাস 12 এবং ক্লাস 11 এর জন্য ইভেন সেমিস্টার অর্থাৎ সেম 2 আর সেম 4 এর জন্য আমাদের একটা টেস্ট সিরিজ আমরা লঞ্চ করছি। ডিসেম্বরের 25 তারিখ থেকে শুরু হচ্ছে এবং জানুয়ারির 30 অবধি এটা শেষ হবে। এই টাইম পিরিয়ডের মধ্যে আমরা 6খানা ফুল মক টেস্ট নেব তোমাদের সিলেবাসের উপর থেকে, এবং সেই মক টেস্টের পেপারগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং এবছরের জন্য যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো মিলিয়ে 6টা মক পেপার রেডি করা হবে, এবং সেই 6টা মক পেপারের প্রাইস একসঙ্গে 180, ঠিক আছে। আর এটা নেওয়ার জন্য তোমাদের কি করতে হবে, এই যে নম্বরটা দেওয়া আছে 9641739518, এই নাম্বারে কল নয়, কল করলে পাবে না, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপে শুধু জাস্ট একটা টেক্সট করবে টেস্ট সিরিজ ফর ম্যাথস 2026, ঠিক আছে। এটা যদি 2027 এর অ্যাসপিরেন্টটা দেখো তাদের জন্য কিন্তু নয়, তাদের জন্য যদি হয় সেটা আলাদা করে ভিডিও চ্যানেলে পেয়ে যাবে, তোমরা চেক করে নেবে। 2026 এ যারা দেখছো, মানে যারা সেম 2 বা সেম 4 দেবে 2026 এর ফেব্রুয়ারি মাসে, তাদের জন্য এই সিরিজটা, এই প্রাইসটা, এবং এইটা লিখবে, এবং তোমার নামটা লিখবে, তুমি কোন ক্লাসে পড়ছো সেটা লিখবে, অর্থাৎ ক্লাস 11 সেমিস্টার 2 অথবা ক্লাস 12 সেমিস্টার 2, লেখার পরে তোমার স্কুলের নামটা লিখবে আর ডিস্ট্রিক্টটা একটু লিখে দিও, ঠিক আছে। এই কটা জিনিস একটু দিও, এবং তুমি যে নাম্বার থেকে কল মানে হোয়াটসঅ্যাপটা করছো আমরা ডিফল্ট ধরে নেবো যে সেটাই তোমার নাম্বার, যদি সেটা তোমার নাম্বার না হয়ে থাকে তোমার নাম্বারটা একটা মেনশন করে দেবে। এই ডিটেলসগুলো আমাদের লাগবে ফর ফার্দার প্রসেস। এই ডিটেলসগুলো দিলে তোমাদেরকে একটা কিউআর দেওয়া হবে, সেই কিউআরে তোমরা 180 পে করে স্ক্রিনশট দিলে তোমরা টেস্ট সিরিজে এনরোল হয়ে যাবে, তোমাদেরকে মানে তোমাদের নাম রেজিস্টার হয়ে যাবে, দেন ইউ উইল বি এবল টু গিভ টেস্ট বিফোর এক্সাম। এবং এক্সামের আগে কিন্তু টেস্ট সিরিজ দেওয়া ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, সেটা তুমি আমাদের প্ল্যাটফর্ম থেকে দাও, নিজের টিউশন স্যারের কাছে দাও, বা যেখান থেকে দাও অবশ্যই ভালো কোশ্চেন কোয়ালিটি হতে হবে, মানে যাতা কোশ্চেনে টেস্ট দিলাম হবে না, ভালো কোশ্চেন কোয়ালিটিতে টেস্ট দিতে হবে, এবং সেই টেস্টে তোমার 60% প্রিপারেশন করবে, এবং তোমার ইভ্যালুয়েশন তুমি ওই টেস্টের রেজাল্ট দেখে করতে পারবে, এবং টেস্টের মার্কস বা টেস্টে কি কি ভুল হচ্ছে সেটা পরের টেস্টে যেন না হয়, এরকম ভাবে তোমাকে মক টেস্টগুলোকে দিতে হবে, একটা মাস গোটা মক টেস্টের জন্য রিভিশনের জন্য রাখতে হবে। সো দ্যাটস অল। এবার আমরা নেক্সট অঙ্কে যাই। এই অঙ্কটা দেখো তো, এই অঙ্কটা একটু ট্রিকি অঙ্ক কিন্তু খুব সহজ অঙ্ক। দেখো তোমরা একটা জিনিস জানো, 1 - sin স্কোয়ার থিটা অথবা 1 - cos স্কোয়ার থিটা, এই জিনিসটা একটা খুব সুন্দর একটা সাবস্টিটিউশন। তো আমি যদি x = sin স্কোয়ার থিটা যদি ধরি, কি হবে, লেট x = আচ্ছা a sin স্কোয়ার থিটা ধরি, আমি a sin স্কোয়ার থিটা, জাস্ট এটা আমি সাবস্টিটিউট করছি, তাহলে dx টা কি হবে, তাহলে sin স্কোয়ার থিটার ডেরিভেটিভ কি হবে 2 sin থিটা cos থিটা। কেন এটা ধরলাম বলো তো, জাস্ট মুখস্থের মতো তোমরা করে যেও না, শুধু দেখো এখানে a - x আছে, x যদি sin স্কোয়ার থিটা হয় তাহলে cos স্কোয়ার থিটা বাই sin স্কোয়ার থিটা, সরি উপরে sin স্কোয়ার থিটা আর নিচে আসবে cos স্কোয়ার থিটা, তাহলে sin স্কোয়ার থিটা বাই cos স্কোয়ার থিটা আসবে, সুতরাং সেটা ছোটখাটো হয়ে স্কোয়ার রুটটা কেটে যাবে, তো তাই জন্য আমরা এরকম সাবস্টিটিউশন করলাম, ঠিক আছে, যাতে রুটটাও উঠে যায়। আচ্ছা তাহলে আমাদের ইন্টিগ্রালটা কি হবে, উপরে হচ্ছে আমাদের a sin স্কোয়ার থিটা, নিচে হচ্ছে আমাদের a - a sin স্কোয়ার থিটা, dx এর জায়গায় হবে 2a sin থিটা cos থিটা, দ্যাটস ইট। এবার কি হচ্ছে দেখো তো, 2aটাকে আমি বাইরে নিয়ে আসতে পারি, আর d থিটাটা তো লিখতেই হবে এখানে, d থিটা। আচ্ছা তাহলে a কেটে যাবে, তাহলে এখান থেকে কমন গেলে a কেটে যাবে, তাহলে sin স্কোয়ার থিটা বাই 1 - sin স্কোয়ার থিটা, যেটা মানে cos স্কোয়ার থিটা, তো টোটালটা হয়ে যাচ্ছে আমাদের tan স্কোয়ার থিটা।
আর এখানে হচ্ছে আমাদের সাইন থিটা কস থিটা, একদম এবার আগের মতনই সেম অঙ্ক। তাহলে এখানে হচ্ছে 2a। আচ্ছা দেখো ট্যান স্কোয়ার আর রুট কেটে যাবে, তাহলে ট্যান মানে কি সাইন বাই কস, তাহলে একটা কস কেটে যাবে, তো দ্যাটস ইট, সাইন স্কোয়ার থিটা ডি থিটা। ঠিক আছে, একদম সেম সিমিলার কাইন্ড অফ ম্যানিপুলেশন। এবার তোমরা একটা ইন্টিগ্রেশন করবে এখান থেকে দেখে, কোনো সমস্যা নেই। সো এই হচ্ছে আমাদের বিষয়, বোঝা গেল? ব্যাস এইভাবে আমাদের করতে হবে। আচ্ছা আরেকটা জিনিস, সেম ম্যানিপুলেশন এখানে আবার একটা আছে, সেই 1 মাইনাস সামথিং স্কোয়ার। আচ্ছা এখানে কোন সামথিং বলো তো? এখানে সামথিং মানে হচ্ছে এক্স কিউব। ঠিক আছে, আমরা যদি এখানে ধরি এক্স কিউব ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার নয় সাইন থিটাই ধরি, কারণ এখানে এক্স কিউবেরও স্কোয়ার আছে, অর্থাৎ অটোমেটিক্যালি ডিফল্ট সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে। তাহলে এক্স কিউব ইকুয়াল টু সাইন থিটা ধরি। কেন করছি বলো তো? এক্স কিউবের ডেরিভেটিভটা দেখো উপরে আছে, যার ডেরিভেটিভ উপরে থাকে তাকে সাবস্টিটিউট করতে হয়, এটা নিয়ম, ব্যাস। আচ্ছা তো এটা আমাদের হচ্ছে। আচ্ছা এবার দেখো তো এখানে এটা ডেরিভেটিভ করলে 3x স্কোয়ার আর dx দ্যাট উইল বি ইকুয়াল টু cos থিটা ডি থিটা। ঠিক আছে, তার মানে এক্স স্কোয়ার ডিএক্স এর ভ্যালুটা কি হয়ে যাবে? 1/3 cos থিটা ডি থিটা। তো আমরা আবার এখানে বসাতে পারি এটাকে 1/3 cos থিটা তো, হ্যাঁ cos থিটা আর ডি থিটা। আচ্ছা খুব ভালো জিনিস। তাহলে 1 মাইনাস, এবার কি হবে দেখো, x6 কে কি লিখতে পারো? এক্স কিউবের স্কোয়ার। আচ্ছা এক্স কিউব মানে কি ছিল? সাইন থিটা, তাহলে এক্স কিউবের স্কোয়ার মানে কি হবে? সাইন স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি বাবু? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা। রুটের মধ্যে কস স্কোয়ার থিটা মানে কস থিটা, রুট আর স্কোয়ার কেটে যাবে। আচ্ছা তাহলে এখানে শুধু 1/3টা পড়ে রইলো, আর কস থিটা ভোকারটা আমাদের ডি থিটা। কেমন বুঝেছো? তাহলে ঠিক আছে, এবার ডি থিটার ইন্টিগ্রেশন কি হবে? থিটা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে থিটা প্লাস সি। আচ্ছা থিটা দিয়ে কিন্তু অ্যান্সার রাখবে না, বারবার বলছি, এক্সামিনারও নাম্বার কেটে দেবে। ঠিক আছে, তো থিটার বদলে কি লিখতে পারো? সাইন ইনভার্স এক্স কিউব, ইয়া লিখতেই পারো থিটার বদলে সাইন ইনভার্স এক্স কিউব। তাহলে 1/3 সাইন ইনভার্স এক্স কিউব প্লাস সি। ঠিক আছে, তো এবার তোমাদের উপরে নির্ভর করছে, তোমরা যদি এই এক্স কিউবটাকে সাইন থিটা দিয়ে সাবস্টিটিউট করো তবে তোমাদের এটা আসবে। তোমরা চাইলে এক্স কিউবটাকে কস থিটা দিয়ে সাবস্টিটিউট করতে পারো, তাহলে অ্যান্সারটা আসবে -1/3 সাইন কস ইনভার্স এক্স কিউব, এরকম টাইপের আসবে। কারণ মাইনাসটা কেন আসবে? কারণ এটাকে যদি তুমি কস দিয়ে সাবস্টিটিউট করো তাহলে এটা ডেরিভেটিভ করলে মাইনাস সাইন হবে, তো সেই মাইনাসটা এখানে ঢুকে যাবে, তো মাইনাসটা সামনে থাকবে। ঠিক আছে, ইনফ্যাক্ট এখান থেকেও তুমি এটা মানে কি π/2 মাইনাস কস ইনভার্স এক্স কিউব। আচ্ছা 1/3 আর π/2 সেটা একটা কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্ট আবার সি এর মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে, আগের ভিডিওতে বলেছিলাম। তাহলে এখানে শুধু থাকবে মাইনাস কস ইনভার্স 1/3 কস ইনভার্স এক্স কিউব। এরকম ভাবেও করতে পারো, যেটা খুশি। তবে এটা করলে ভুল নয়, 100% ঠিক। এটা করলে ফুল নাম্বার দেবে, বরং খুশি হয়ে আরো 2 পয়সা বেশি দেবে, মানে 2 নাম্বার বেশি দেবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের বিষয়। এই 3টে অঙ্ক আমরা করলাম, এবার আমরা নেক্সট অঙ্কের দিকে মুভ করছি। আর এটা আমি মুছে দেবো, তোমরা এই নাম্বারটা টুকে নিতে চাইলে টুকে নাও বা সেভ করে নাও, যা খুশি করে নাও, আমি সবকিছু মুছে দেবো। আর এই টেস্ট সিরিজের ব্যাপারটা আমি এই লাস্ট বলছি, এটা মাথায় রেখো, অ্যান্ড উই উইল মুভ টু দ্য নেক্সট সেকশন। ওকে ওকে ওকে, তো এই হচ্ছে আমাদের 3টে অঙ্ক, খুব সুন্দর, এবং এইটা সব থেকে বেশি সুন্দর। ওকে, সো আমরা এটা সলভ করবো। আরেকটা কথা আমি বলে দিই, টেস্ট সিরিজ রিলেটেড মুছতে আমার মনে পড়লো জিনিসটা, টেস্ট সিরিজটা কিন্তু শুধু ম্যাথামেটিক্সের জন্য, ঠিক আছে? এটা কিন্তু অন্য সব সাবজেক্টের জন্য সাথে গুলিয়ে ফেলো না, ঠিক আছে? এবং বেস্ট কোয়ালিটি টেস্ট সিরিজ তোমাদেরকে প্রোভাইড করা হবে, এবং যিনি তোমাদের সাথে ইন্টারাকশন করবেন বা যার গাইডেন্সে তোমরা এই টেস্ট সিরিজটা করবে, তিনি কিন্তু একজন বিটেক ইঞ্জিনিয়ার, গভর্নমেন্ট কলেজ থেকে পাস আউট, WBJE-তে র্যাঙ্ক হোল্ডার, এবং এখন বর্তমানে তোমার এমটেক চলছে। তো কোয়ালিফিকেশন নিয়ে কোনো সন্দেহ নেই, তিনি একজন ইঞ্জিনিয়ার, গভর্নমেন্ট কলেজ থেকে পাস আউট, অ্যান্ড এখনো গভর্নমেন্ট কলেজে ইঞ্জিনিয়ারিং করছেন। ঠিক আছে, আচ্ছা এবার আরেকটা জিনিস, তোমরা অনেক সময় অনেক জায়গায় দেখে থাকবে যে এখানে ফ্রি মক টেস্ট, এখানে এই টাকায় মক টেস্ট, 10 টাকায় মক টেস্ট, 5 টাকায় মক টেস্ট, এরকম অনেক কিছু দেখে এই মক টেস্ট সিরিজটার সাথে তোমরা গুলিয়ে ফেলতে পারো। সেখানে আমি একটা ক্ল্যারিটি দিয়ে দিই তোমাকে, ক্লারিফিকেশন দিয়ে দিই। ক্লাস 12-এর সেম 3 স্টুডেন্টরা আমাদের থেকে মক টেস্ট নিয়েছিল, এবং তারা জানে যে কি লেভেলের আমাদের পরিশ্রম ছিল এবং কি লেভেলের আমরা সেটাকে নিয়েছি, এবং কোশ্চেন কোয়ালিটি সম্পর্কে তারা অবগত। লেন্দি কোশ্চেন, শর্ট কোশ্চেন, ভালো কোশ্চেন, মিডিয়াম কোশ্চেন, সমস্ত রকমের কোশ্চেন তাদের প্র্যাকটিস হয়ে গেছিল, এবং তারা নিজেরাই বলেছে যে দারুণ হেল্প পেয়েছি আমরা, এবং সেই তাদের ভরসা থেকেই আমাদের কন্টিনিউ করা এটা। ঠিক আছে, তো দ্যাটস অল অ্যাবাউট টেস্ট সিরিজ। ঠিক আছে, সো অনলাইনে অফলাইনওয়ালা ফিল পাবে। ওকে, বেশ, তো এই হচ্ছে আমাদের বিষয়, 1, 2, 3টে। আমি বেসিক্যালি এই অঙ্কটা দেখাবো, এই অঙ্কটা থেকে আবার এই অঙ্কটা হয়ে যাবে, একদম সিমিলার। আর এটা একটু কঠিন আছে, কঠিন মানে সহজ, বাট একটু ঠিক আছে। ওকে, দেখা যাক, এটা আগে শুরু করি এক এক করে।
এই ধরনের জিনিস যদি তোমাদের থাকে, মনে করো সাইন এক্স মাইনাস আলফা বাই সাইন এক্স প্লাস আলফা, এরকম ফরম্যাট, যে কোনো ফরম্যাট থাকুক, সাইন লিনিয়ার বাই নিচে সাইন লিনিয়ার, এরকম যদি থাকে, নিচের লিনিয়ারটাকে চোখ বন্ধ করে জেড ধরবে, ঠিক আছে? এটা করলে কি হবে, ডিএক্স ইকুয়াল টু ডিজেড হবে, ঠিক আছে? তাহলে এবার তুমি দেখো সাইন, এবার এক্স এর জায়গায় কি হবে, জেড মাইনাস এ, ওকে? তাহলে সাইন এক্স এর জায়গায় তুমি কি বসাবে, জেড মাইনাস এ, আর নিচে এই জিনিসটার জায়গায় সাইন জেড বসবে। এবার তাহলে লাভটা কি হবে, ডিএক্স এর জায়গায় ডিজেড বসবে। লাভটা হবে উপরে তুমি সাইন এ মাইনাস বি সূত্র অ্যাপ্লাই করতে পারবে। সাইন এ মাইনাস বি সূত্র কি হয়, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি ডিভাইডেড বাই সাইন জেড। এটা করলে কি হবে, নিচে তো তুমি সূত্রটা অ্যাপ্লাই করতে পারতে, তাহলে উপরে করার লাভটা কি হলো, নিচেও তো তুমি সাইন এ প্লাস বি সূত্র অ্যাপ্লাই করতে পারতে। নিচে করলে যেটা হতো, তুমি ইন্টিগ্রালটাকে দুভাগে ভাঙতে পারতে না। উপরে অ্যাপ্লাই করলে যেটা হবে, এই মাইনাসের রেসপেক্টে তুমি ইন্টিগ্রালটাকে দুভাগে ভাঙতে পারবে, এটা বাই এটা, অর্থাৎ আলটিমেটলি এটা হয়ে যাবে, আচ্ছা সরি ডিএক্স না, এখানে ডিজেড, আই এম সো সরি। সো এই ইন্টিগ্রালটা এই মাইনাসের রেসপেক্টে ভাঙলে সাইন জেড বাই সাইন জেড কেটে গিয়ে কস এ ডিজেড হবে, আর মাইনাস কস জেড বাই সাইন জেড, অর্থাৎ কট জেড সাইন এ ডিজেড, ওকে? তাহলে কত সুন্দর হয়ে গেল। তুমি তো কস এর ইন্টিগ্রেশন জানো, কস এর ইন্টিগ্রেশন কি হবে, সাইন এ, একদম ভুল। যদি তোমার এটা মনে হয়ে থাকে, নিজের গালে একটা চড় মারো আলতো করে, বেশি জোরে না লেগে যাবে। এটা যদি করো, মানে এখানে কি আছে, এ কস এর মধ্যে জেড কোথায়, इसमें z कहाँ है, z যদি থাকতো তবেই ইন্টিগ্রেট করতে, z নেই মানে এটা পুরোটাই কনস্ট্যান্ট, তো এটাকে বাইরে বের করে নাও, ওকে? এই ভুলটা অনেক স্টুডেন্টরাই করে এবং পরীক্ষার হলে এই ভুলগুলোর জন্যই কিন্তু কেটে নেয় নাম্বার। সুতরাং এটা বাইরে কনস্ট্যান্ট, মাইনাস এখানে তাহলে কোনটা কনস্ট্যান্ট, গোটা সাইন এটাই কনস্ট্যান্ট, শুধুমাত্র জেড ওয়ালা টার্ম, এটা মনে রাখবে। ডি জেড থাকলে শুধু জেড ওয়ালা টার্ম, ডি এক্স থাকলে এক্স ওয়ালা টার্ম, ডি থিটা থাকলে এক্স থিটা ওয়ালা টার্ম, ঠিক আছে? বাকি সবাই কনস্ট্যান্ট, এটা যেন মাথায় থাকে। কি এরকম ভুল করবে না, ওকে? তো ডিজেড এর ইন্টিগ্রেশন কি হবে, জেড, বাকিটা তোমরা আবার করে নিতে পারবে। আচ্ছা ঠিক আছে, আমি করে দিই। ডিজেড এর ইন্টিগ্রেশন হবে জেড মাইনাস সাইন এ। আচ্ছা কট জেড এর ইন্টিগ্রেশন কি হয় বলো তো, ট্যান এর জানো, কট এর জানো? ইয়েস জানো, আমি তো শিখিয়েছি এবং ডিরাইভও করে দেখিয়েছি। যদি না দেখে থাকো ভিডিওটা অবশ্যই দেখবে, ওটা মনে হয় আমি দ্বিতীয় ভিডিও না প্রথম ভিডিওতে করেছিলাম, প্রথম ভিডিওতে। আচ্ছা এবার দেখো, জেড মানে কি ছিল আমাদের, এক্স প্লাস এ, তাহলে কস এ এক্স প্লাস এ মাইনাস সাইন এ লগ অফ মড সাইন জেড মানে কি ছিল, এক্স প্লাস এ, দ্যাটস ইট, ঠিক আছে? এইভাবে তোমরা রাখতে পারো, অথবা তোমাদের বইতে যেটা কায়দাটা করা আছে সেটা হচ্ছে এই যে কস এটাকে এই দুভাগে ভাগ করে দিয়েছে, অর্থাৎ এক্স কস এ প্লাস এ কস এ মাইনাস সাইন এ লগ অফ মড সাইন, আচ্ছা এ প্লাস এক্স লিখে দিচ্ছি, ল্যাদ লাগছে আমার আবার মুছতে, ঠিক আছে? আচ্ছা এই জিনিসটা আর এই জিনিসটা, এর মধ্যে এক্স কার মধ্যে আছে, এটা, তো এটা আমাদের ইম্পর্টেন্ট। এর মধ্যে এক্স নেই, তো যেগুলো এক্স নেই সেটা কি হয়ে যায়, কনস্ট্যান্ট হয়ে যায়। আর এখানে আমাদের সিটা আরবিট্রারি কনস্ট্যান্ট, তার মধ্যে একটা কনস্ট্যান্ট ঢুকিয়ে দিলেও क्या फर्क पड़ता है, আমি এটাকে c1 নাম দিয়ে দিচ্ছি, क्या फर्क पड़ता है, c1 প্লাস a cos a, সেটা একটা নতুন c হবে, যায় আসে না। অসীম সমুদ্র থেকে এক বালতি জল তুলে নাও বা এক বালতি জল ঢালো, কোনো চাপ নেই, ঠিক আছে? সেটা সমুদ্রই থাকে। তো এই কনস্ট্যান্টটা আরবিট্রারি কনস্ট্যান্টের সাথে যোগ করে দাও, সেটা আরবিট্রারি কনস্ট্যান্টই থাকবে। অবশ্যই এটা নতুন কনস্ট্যান্ট হবে, বাট এটা আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে। তাহলে x cos a, আর এটাকে ওর সাথে ক্লাব করে দেওয়া হবে, আর এদিকে হচ্ছে আমাদের log of mod sin x plus a plus c, ঠিক আছে? সো দ্যাটস ইট, এটাই হচ্ছে আমাদের বিষয়। তো এইভাবে আমরা করতে পারি। যদি তোমরা এই অবধিও করো, স্টিল ভ্যালিড এবং ফুল মার্কস পাওয়ার ক্ষমতা রাখে এই অবধি করলেও, ঠিক আছে? বাট যদি তোমরা এই অবধি করো, তখন কিন্তু 1-2 নাম্বার কেটে নিতে পারে এক্সামিনার। যদি 3 নাম্বারের কোশ্চেন হয়, এখান থেকে কিন্তু 1 নাম্বার কেটে নেবে, ওকে? সো দ্যাটস অল। আচ্ছা এটা আমি জাস্ট একটু একটা জিনিস বলে দিই, তাহলে তোমরা এমনি পেরে যাবে। এটার মানে কি বলো তো, সাইন এক্স বাই কস এক্স, ট্যান এক্স মানে তো ওটাই, আর এখানে সাইন আলফা বাই কস আলফা, আর নিচে কি আছে, সাইন এক্স বাই কস এক্স প্লাস সাইন আলফা বাই কস আলফা। কোনো মাথা খাটাবে না, এটাই শুধু করে দেবে, ব্যাস। এবার দেখো তো উপরে এলসিএম কি হবে, কস এক্স কস আলফা, আর নিচেও এলসিএম কি হবে, কস এক্স কস আলফা, তো কেটে যাবে। আর তাহলে এখানে কি হবে, আচ্ছা আমি একটু ডিটেলসেই করি, সাইন এক্স কস আলফা মাইনাস সাইন আলফা কস এক্স, তুমি একটু এলসিএম মানে লসাগু করে দেখো, আর ডিভাইডেড বাই কস এক্স কস আলফা, আর এখানে ডিএক্স, ঠিক আছে? সিমিলার ওয়েতে এখানে হবে কি, সাইন এক্স কস আলফা প্লাস কস এক্স সাইন আলফা, আর ডিভাইডেড বাই কস এক্স কস আলফা,
দ্যাট উইল বি ইকুয়াল টু, এটাই হবে, তুমি যোগ করে দেখো। এবার দেখো এটা আর এটা কেটে যাবে, তো শুধুমাত্র উপরে এটা থাকবে, অর্থাৎ সাইন এ কস বি মাইনাস কসে সাইন বি, সেটা হচ্ছে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা, ওকে, ডিভাইডেড বাই সাইন এ কস বি প্লাস কসে সাইন বি, তাহলে সাইন এ প্লাস বি এর সূত্র। এবার তুমি নিচেরটাকে এক্স প্লাস আলফাটাকে জেড ধরো, ধরে এক্স ইকুয়াল টু কি হবে তখন, জেড মাইনাস আলফা, তো এক্সের জায়গায় জেড মাইনাস আলফা বসাও, দিয়ে সেম প্রসেসে এগো, দেখবে অঙ্কটা হয়ে গেছে। এবং এর আগে এই সেম অঙ্কটা, এই অঙ্কটা দেওয়া আছে, তো এই অঙ্কটা আর এই অঙ্কটা বেসিক্যালি একই, ঠিক আছে, তো ব্যাস ওটাই। আচ্ছা, এটা হয়ে গেল, কমপ্লিট করবে, ঠিক আছে, আর কমপ্লিট করে কমেন্ট করবে, কমপ্লিট করে কমেন্ট করবে যে কমপ্লিটেড, ঠিক আছে, টিক দিয়ে বলবে কমপ্লিটেড, তাহলে আমি বুঝবো কি করে কারা কারা সিরিয়াস ভাবে পড়াশোনা করছে। অনেকে আসে মজা মারে চলে যায়, সেরকম লোকজন কিন্তু চাই না, সিরিয়াস পড়াশোনা করুক সেরকম লোকজন চাই। আচ্ছা, এবার এই অঙ্কটা একটুখানি কঠিন না, একটু ভাবতে হবে। তুমি একটা জিনিস দেখো, আমাদের এক্স প্লাস আলফাগুলো টাইপের জিনিসগুলো, সেগুলোর নিচে যদি একটা সাইন এক্স থাকে তবেই না আমাদের মজা আসে। দেখো তো, এটা এক্স প্লাস আলফা টাইপের একটা কিছু জিনিস, তার নিচে যদি সাইন এক্স আসে তবেই না আমাদের মজাটা আসে। এই মজাটা নেওয়ার জন্য আমরা এর নিচে সাইন এক্স দিয়ে ভাগ করে দেবো, জাস্ট এই মজাটা নেওয়ার জন্য। তাহলে নিচে এক্স দিয়ে ভাগ করলে উপরেও গুণ করতে হবে, সরি এক্স না সাইন এক্স দিয়ে, তাহলে উপরে তাহলে সাইন 4x হয়ে যাবে, আর এটা কি হয়ে যাবে, এক্স প্লাস আলফা ডিভাইডেড বাই সাইন এক্স, দ্যাটস ইট। জাস্ট সাইন এক্স প্লাস আলফা থাকলে তার নিচে আমার ন্যাচারালি ইচ্ছা হচ্ছে সাইন এক্স আনার, ঠিক আছে, তবেই না আমি এই কাজটা করতে পারবো। ওকে, এবার এখানে আমরা কি করতে পারি বলো তো, এই সাইন 4xটাকে আমরা বাইরে বের করে নিতে পারি, সেটা কি হয়ে যাবে জানো, সেটা হচ্ছে সাইন স্কোয়ার এক্স হয়ে যাবে, তাই না, রুট বেরিয়ে গেল, আর এই জিনিসটা রুটের মধ্যে থাকবে, ঠিক আছে, এটা রুটের মধ্যে থেকে কি হবে বলো তো, সাইন এক্স প্লাস আলফা বাই সাইন এক্স, তাহলে এটা কি হচ্ছে, সাইন এক্স প্লাস আলফা বাই সাইন এক্স, তার মানে আলটিমেটলি হচ্ছে, দেখো এটাকে যদি খুলে দাও, আমি এটা ছোট্ট করে একবারে স্টেপ জাম্প করে লিখে দিচ্ছি, সাইন এক্স, তাহলে এখানে হচ্ছে কস আলফা প্লাস কট এক্স সাইন আলফা, দ্যাটস ইট, এটাই হচ্ছে, ওকে। আচ্ছা, এবারে দেখো তো একটা জিনিস, এই অবধি আমরা মজা নিলাম, এবার মজার পরে সাজা আসে। এবার এখানে কি করব, এই জায়গাটা থেকে আমাদের মাথা কাজ করছে না। খুব ভালো করে একটা জিনিস যদি লক্ষ্য করো, তোমার ভিতরে রুটের ভিতরে আমি কি বলেছিলাম, সবসময় লক্ষ্য কোথায় থাকবে, লক্ষ্য থাকবে পাখির চোখে, অর্থাৎ রুটের মধ্যে। রুটের মধ্যে যদি কিছু থাকে সেটাকে সাবস্টিটিউট করার প্রবণতা যেন সব থেকে বেশি হয়। তো রুটের মধ্যে যেটাই আছে সেটাকে সাবস্টিটিউট করতে হলে তার ডেরিভেটিভটাকে খুঁজতে হবে চারদিকে। তো এটা ডেরিভেটিভ কি হবে বলো তো, কস আলফা, সেটা একটা কনস্ট্যান্ট, সেটা তো 0 হয়ে যাবে অটোমেটিক। কট এক্স সাইন আলফার ডেরিভেটিভ নিয়ে চিন্তা করা লাভ নেই, শুধুমাত্র কট এক্সের ডেরিভেটিভ, তাহলে এই ডিজিটটাকে সাবস্টিটিউট করা মানে কট এক্সের ডেরিভেটিভ খোঁজা, ইয়া এগ্রিড। তো আমরা কট এক্স এর ডেরিভেটিভ খুঁজবো, ঠিক আছে, বেসিক্যালি কট এক্স এর ডেরিভেটিভ কি হয়, মাইনাস কোসেক স্কোয়ার এক্স। উপরে কি মাইনাস কোসেক স্কোয়ার এক্স আছে, নেই, বাট আনা যাবে, ইয়েস আনা যাবে। কিভাবে, উপরে তুমি কোসেক স্কোয়ার এক্স দিয়ে গুণ করো, নিচে তুমি কোসেক স্কোয়ার এক্স দিয়ে গুণ করো, নিচের কোসেক স্কোয়ার এক্স এর সাইন স্কোয়ার এক্সটা কেটে যাবে, কেননা সাইন আর কোসেক তো একে অপরের রেসিপ্রোকাল, তাহলে শুধুমাত্র উপরের কোসেক স্কোয়ার এক্সটা সার্ভাইভ করবে। দেখো ডেরিভেটিভটা চলে এসেছে, তাহলে এখানে কি হচ্ছে, cos আলফা প্লাস cot x sin আলফা, দ্যাটস ইট। এবার তুমি কি করবে, এবার এই জিনিসটাকে সাবস্টিটিউট করো, এই জিনিসটাকে তুমি z স্কোয়ার দিয়ে সাবস্টিটিউট করতে পারো, বাট দরকার নেই, এটাকে z স্কোয়ার দিয়েও করার দরকার নেই, এটাকে জাস্ট তুমি এমনি জাস্ট জেডই ধরে নাও, ঠিক আছে, কারণ জেড ধরলে একদম দেখতেই পাচ্ছ চোখের সামনে, এটা যদি জেড হয় তাহলে এটা হচ্ছে আমাদের ডিজেড, ঠিক আছে। এটা যদি জেড স্কোয়ার ধরতে সেটাও হতো, আচ্ছা জেড স্কোয়ার ধরেই দেখি, কেননা যেটা আমি বলেছি সেটা আমি করব, যেটা আমি বলিনি সেটা আমি ডেফিনেটলি করব। আচ্ছা ঠিক আছে, দেখা যাক, জেড স্কোয়ারই ধরি, চলো, কিছুই না, জেড ধরো জেড স্কোয়ার ধরো একই কাজ দেবে, ঠিক আছে, জাস্ট একটু ক্যালকুলেশনের জটিলতা বাড়বে আর কমবে। আচ্ছা, এটা আমরা কি হচ্ছে, কস আলফা প্লাস কট এক্স সাইন আলফা ইকুয়াল টু জেড স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, তো এই জিনিসটা মানে কি বলো তো, ডেরিভেটিভ করো, এটা কনস্ট্যান্ট, তাহলে ডেরিভেটিভ 0 হবে, বাদ দাও, এটা ডেরিভেটিভ কি হবে, সাইন আলফা কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টের মতো থাকবে। আচ্ছা, কট এক্স এর ডেরিভেটিভ মাইনাস কোসেক স্কোয়ার এক্স, আর কিছু বাকি আছে নেই, তাহলে ডিএক্স বসিয়ে দিই, এপারে 2z dz, দ্যাটস ইট, ঠিক আছে। তো ডিএক্স এর ভ্যালু তাহলে কি হচ্ছে, আচ্ছা সরি, হ্যাঁ ডিএক্স না, কোসেক স্কোয়ার এক্স ডিএক্স, কারণ উপরে ওটা আছে, তো ওটুকুর ভ্যালু আমি বের করে নিই, তাহলে কোসেক স্কোয়ার এক্স ডিএক্স এর ভ্যালু কি হচ্ছে, মাইনাস 1 বাই সাইন আলফা ইন্টু 2z dz, জাস্ট এইটুকুর বদলে এই পুরোটা বসিয়ে দেবো, আর নিচে তাহলে জেড স্কোয়ার বসবে, ওকে। তো খুব সহজ এটা, তাহলে কোসেক স্কোয়ার এক্স ডিএক্স এর বদলে আমরা কি বসাবো, আচ্ছা মাইনাস, তো একটা জিনিস দেখো এখানে কি আছে,
এইটা তো কনস্ট্যান্ট -2 বাই সাইন আলফা, এটা তো কনস্ট্যান্ট, আমি বাইরে একেবারে বের করে দিই। আর উপরে কি থাকছে জেড ডিজেড। আর নিচে দেখো এই জিনিসটা মানে জেড স্কোয়ার, অর্থাৎ রুট জেড স্কোয়ার, তার মানে জেড, আলটিমেটলি এটা কেটে যাবে। তো -2 সাইন আলফা, আর ডিজেড এর ইন্টিগ্রেশন কি হবে, জেড প্লাস সি। ঠিক আছে, প্লাস সিটা বসাতে কিন্তু ভুলবে না। আচ্ছা, জেড মানে কি ধরেছিলাম, জেড স্কোয়ার মানে যদি এটা হয় তাহলে জেড মানে রুট হয়ে যাবে জিনিসটার, -2 বাই সাইন আলফা রুট কস আলফা প্লাস সাইন আলফা কট এক্স প্লাস সি। তো এই হচ্ছে আমাদের গোটা গল্প। কত সুন্দরভাবে অঙ্কটা হয়ে গেল, দেখলে তো? কিছু কিছু সময় মজা নেওয়া ভালো, তো সবসময় মজার মধ্যে থাকা ভালো নয়। চলো নেক্সট অঙ্ক। তো নেক্সট কতগুলো অঙ্ক একটু দেখে নিই। প্রথমে আমরা এই অঙ্কটা দেখি, ভালো অঙ্ক বেশ। এটা কি করে করবে তুমি একটু ভাবো তো। দেখো, আমার এখানে একটা জিনিস রুটের মধ্যে ফেসে আছে, তাই জন্য আমার প্রথম লক্ষ্য কোথায় যাবে, পাখির চোখে। তো আমরা যদি সেটাকে সাবস্টিটিউট করতে পারি তাহলে কি ডেরিভেটিভ কি পাওয়া যাবে এখানে, সাইন এক্স ডেরিভেটিভ কস এক্স। আচ্ছা তাহলে একটা কাজ করা যাক, ইউরেকা, তাহলে সাইন এক্সটা এরকম থাক, আর আমি একটা কাজ করি, কস স্কোয়ার এক্সটাকে আলাদা রাখি আর কস এক্স ডিএক্সকে আলাদা রাখি, তাহলে ডেরিভেটিভটা পেয়ে গেলাম। এবার আমরা কি করব, তাহলে নিশ্চয়ই এই জিনিসটার একটা ব্যবস্থা করতে হবে। এটা মানে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। দেখো, যেটা সাবস্টিটিউট করব সেই টার্মটা আর তার ডেরিভেটিভটা নির্দ্বিধায় করতে পারি সাবস্টিটিউট। লেট সাইন এক্স ইকুয়াল টু কি বলবো, ইউ। তাহলে এটা মানে কি হয়ে যাবে, কস এক্স ডিএক্স ডেরিভেটিভ করব, এটা মানে ডিইউ হয়ে যাবে। তাহলে এই জিনিসটা আমরা সাল্টে দিলাম ডিইউ। আচ্ছা, বাকিগুলো সব এমনি হয়ে যাবে, আর লাস্টে আমরা এক্স এর বদলে সাবস্টিটিউট করে বসাবো জিনিসপত্রগুলো, বা ইউ এর বদলে বসাবো, তাহলে ইউ মানে সাইন এক্স, ব্যাস বসিয়ে দেবো, কাজ শেষ। তাহলে এবার কি হচ্ছে, তাহলে রুটের মধ্যে ইউ স্কোয়ারও ধরতে পারতে, আর স্টিল ঠিক আছে, চাপ নেই, থাক। আর 1 মাইনাস ইউ স্কোয়ার, আর এটা মানে ডিইউ। ঠিক আছে, তাহলে এটা মানে কি হয়ে যাবে, ইউ টু দি পাওয়ার হাফ ডিইউ মাইনাস ইউ টু দি পাওয়ার হাফ মানে আর হাফ, আর এদিকে 4/2, তাহলে 5/2, তাহলে ইউ টু দি পাওয়ার 5/2 ডিইউ। দেন এবার তুমি এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলায় বসাও, দিয়ে এটাকে কমপ্লিট করো। সুন্দর অঙ্ক, ইজি অঙ্ক, খুবই সহজ অঙ্ক। বেশ, নেক্সট অঙ্কটা। এই অঙ্কটা একটা নতুন টাইপের অঙ্ক, এবং এটা আমি করাচ্ছি, তোমরা একদম সেম প্রসেসে এটা করবে। ঠিক আছে, এটার সাথে এটা পুরো লিঙ্কড। বেশ, তাহলে এটা আমরা করি, একটু ধীরে সুস্থে দেখো। এখানে একটা স্পেশাল কাইন্ড অফ সাবস্টিটিউশন থাকবে। দেখো, একটা জিনিস হতো, যদি এ আর বি দুটোর ভ্যালু 1 হতো তাহলে তুমি একটা কাজ করতে পারতো, সাইন এক্স প্লাস কস এক্স টাইপের জিনিসের ইন্টিগ্রেশন করার জন্য আমি একটা ট্রিক শিখিয়েছিলাম। সেটা কি, √2 আর 1/√2 দিয়ে গুণ করা। 1/√2টাকে ভিতরে ঢুকিয়ে দাও, √2টাকে বাইরে বের করে দাও, তাহলে 1/√2টা এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে সাইন এক্স ইন্টু 1/√2 কস এক্স ইন্টু 1/√2। তো সেই 1/√2কে কস π/4 লেখো এখানে, আর এখানকার 1/√2কে সাইন π/4 লেখো। তাহলে সাইন এক্স কস বি, সাইনে কস বি প্লাস কসে সাইন বি, এরকম যদি হয়ে যায় তাহলে সাইন অফ এ প্লাস বি এর সূত্র, আর দেন সাইনটা উপরে উঠে কোসেক এ প্লাস বি এর সূত্র, কোসেকের ডেরিভেটিভ আমরা ইন্টিগ্রেশন আমরা জানি, এইভাবে করতে হবে। আচ্ছা, যদি এখানে 1 আর √3 থাকতো, সিমিলার প্রসেসে তুমি এখানে লিখতে, ফের √2 আর 1/√2 দিয়ে গুণ করতে, 1/√2 ভিতরে ঢুকলো, তাহলে সাইন এক্স ইন্টু 1/√2 আর √3/2, সরি ভুল হলো, 1/√2 না, তখন হচ্ছে 2 আর হাফ দিয়ে গুণ করতে। ঠিক আছে, তাহলে 1/2 ইন্টু সাইন এক্স। দেখো, এই অঙ্কটা তোমাদের বইতেও আছে, আমি একটা হিন্ট দিয়ে দিই। তাহলে ডিএক্স বাই মনে করো, আচ্ছা কস এক্স হোক বা সাইন এক্স হোক, যাও এটা আছে সাইন এক্স প্লাস √3 কস এক্স, এরকম যদি কিছু থাকে তোমরা কি করবে, 2 ইন্টু হাফ করে দেবে। ঠিক আছে, দিয়ে √3 কস এক্স এরকম করে দেবে, দিলে এই 2টা বাইরে চলে আসবে আর এই হাফটা ভিতরে ঢুকবে। তাহলে ডিএক্স বাই, আচ্ছা হাফ মানে কি হবে বলো তো, কস π/6, তাহলে সাইন এক্স π/3, সাইন এক্স π/3 মানে 60, হ্যাঁ cos 60 মানে হাফ, ঠিক আছে। আর সাইন π/3 মানে সাইন 60 মানে √3/2, তাহলে সাইন π/3 cos x। দেখো, তাহলে সাইনে cos b প্লাস cos এ সাইন b, সাইনের সূত্র, দেন এটা কমপ্লিট করতে পারবে। তো এই ধরনের ফরম্যাটে
যাই হোক না কেন আমরা নামাতে পারবো। আর এটা হচ্ছে জাস্ট শুধু দুটো কেস বললাম, যদি sin x প্লাস cos x থাকে আর যদি sin x প্লাস √3 cos x থাকে, সেটার জন্য এইটুকু আমরা করবো, আর কিছু করবো না। কিন্তু ইন জেনারেল কেস যদি এখানে a থাকে এখানে b থাকে, ফর এক্সাম্পল এখানে 3 এখানে -4 আছে ফর এক্সাম্পল, তো তখন কি করব? তখন এই মেথডটা আমাদের কাজে লাগবে না, তখন আমরা একটা স্পেশাল কাইন্ড অফ সাবস্টিটিউশন ইউজ করব, সেটা আমরা করছি। বাট তার আগে এই অঙ্কটার একটা হিন্ট দিয়ে দিই, সেটা হচ্ছে পুরো সিমিলার এরকম অঙ্ক, ঠিক আছে? এই অঙ্কটার হিন্ট বলতে কি হবে, আমি সবসময় বলে আসছি 1 প্লাস সাইন এক্স থাকলে সেটাকে 1 প্লাস সাইন 2 ইন্টু এক্স বাই 2 লেখো। তাহলে সাইন 2 থিটার ফর্মুলায় ফেলো, দিয়ে এই পুরো জিনিসটা হয়ে যাবে সাইন এক্স বাই 2 আর প্লাস কস এক্স বাই 2 তার হোল স্কোয়ার, ঠিক আছে? সেই ম্যানিপুলেশনটা করো, করে রুটের স্কোয়ার কেটে দাও, তাহলে নিচে কি আসবে এটাকে সাবস্টিটিউট করে তোমরা দেখবে, এটাকে সাবস্টিটিউট মানে একটু ম্যানিপুলেশন করে দেখবে, এটা আলটিমেটলি এরকম আসছে সাইন এক্স বাই 2 প্লাস কস এক্স বাই 2 এরকম আসছে। এক্স বাই 2টাকে জেড ধরো, দিয়ে সাইন জেড প্লাস কস জেড আসবে। দেখো সাইন জেড প্লাস কস জেড, আমি প্রথমেই বললাম সাইন জেড প্লাস কস জেড যদি থাকে তাহলে √2 আর 1/√2 দিয়ে গুণ করে দাও, 1/√2 কে ভিতরে ঢুকে দাও, √2টাকে বাইরে বের করে দাও, দিলে এটাও কমপ্লিট হয়ে যাবে। তাহলে এটা তোমরা করতে পারবে, এটাও করতে পারবে। এটা কখন করতে পারবে এটা দেখানোর পরে, এটা খুব মন দিয়ে দেখো, এই ফর্মটা খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, ওকে? তো চলো এটাকে করার জন্য আমরা সেম এইরকম জিনিস ইউজ করবো, বাট একটু অন্যভাবে। আমরা একটা ধরবো সাবস্টিটিউশন, ঠিক আছে? a is equal to let a is equal to r cos alpha, এটা হতে পারে যে এটাকে আমরা সাবস্টিটিউট করেছি, আরটা যে কোনো একটা জিনিস, আর cos আলফার ভ্যালুটা -1 থেকে 1 এর মধ্যে আছে, তো যে কোনো a কে আমরা এই ফর্মে লিখতে পারি, ঠিক আছে? যে কোনো বাস্তব সংখ্যাকে। সিমিলারলি b কেও আমরা r sin থিটা আকারে আমরা প্রকাশ করতে পারবো। বোঝা গেল? এই সাবস্টিটিউশনটা আমাদের করতে হবে এখানটা একটু, ঠিক আছে? এখানে x কে কোনো সাবস্টিটিউট করতে হবে না, এখানে জাস্ট কনস্ট্যান্ট গুলোকে সাবস্টিটিউট করতে হবে, তাই জন্য এটা একটা স্পেশাল অঙ্ক, ঠিক আছে? আচ্ছা, এবার এটা করলে খুব সুন্দর একটা জিনিস দেখো তো, এখান থেকে তুমি যদি দুটো স্কোয়ার করে যোগ করে দাও, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কি হয়ে যাবে, r স্কোয়ার cos স্কোয়ার আলফা প্লাস r স্কোয়ার sin স্কোয়ার আলফা, রাইট? তাহলে দেখো তো এখান থেকে তুমি কি পাচ্ছ, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে r স্কোয়ার, কমন যাবে cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা 1, তাহলে এই জিনিসটা আমাদের আসছে, খুব সুন্দর একটা ফর্মুলা আসছে, ঠিক আছে? বেসিক্যালি তোমরা ক্লাস 11 এর বৃত্ত পড়েছো, সেখানে দেখবে একটা বৃত্তের উপরে যে কোনো বিন্দুকে আমরা r cos থিটা আর r sin থিটা আকারে প্রকাশ করতে পারি, r cos থিটা, r sin থিটা, ঠিক আছে? যদি সেই সার্কেলটার ইউনিট সার্কেল হয় তাহলে cos থিটা, sin থিটা, দ্যাটস ইট। এটা আমাদের হতো, এটা বেসিক্যালি একটা বৃত্তের সমীকরণের প্যারামেট্রিক ফর্ম, এবং সেখান থেকে বৃত্তের সমীকরণটা আমরা পেলাম। বোঝা গেছে? যদি না বুঝো ছেড়ে দাও, অসুবিধা নেই। সাবস্টিটিউশনটা মনে রাখো, এইটা করতে হবে। এখান থেকে আমরা কি পাবো, r ইকুয়াল টু, তাহলে r ইকুয়াল টু আমরা √ওভার অফ a স্কয়ার প্লাস বি স্কয়ার এটা পাচ্ছি, ঠিক আছে? ওকে, তো এবার আমরা কি করব, এবার আমরা এটা এখানে বসাবো, তাহলে দ্যাট ইমপ্লাইজ dx ডিভাইডেড বাই, দেখো এর জায়গায় আমরা কি বসাবো, r cos আলফা আর sin x প্লাস b এর জায়গায় কি বসাবো, r sin আলফা cos x, দ্যাটস ইট। এবার আমরা r টাকে কমন নেব, কেননা এখানেও r আছে এখানেও r আছে, আর এবার আমরা এই ফরম্যাটে সাজাবো, তাহলে sin x cos আলফা প্লাস cos x sin আলফা, ব্যাস। এবার দেখো r এর মানে কি বলেছিলাম, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার রুটের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, এবার নিচেরটা কি আসবে, dx বাই sin x প্লাস আলফার ফর্মুলা, এটা মানে কোসেক হয়ে যাবে, আর কোসেকের ইন্টিগ্রেশন তোমরা করতে পারবে, x প্লাস আলফাটাকে z ধরে নাও, দিলে তোমাদের কোসেক z টাইপে চলে আসবে, দেন এবার তোমরা এটাকে কমপ্লিট করতে পারবে ইজিলি, ঠিক আছে? তো বোঝা গেল তো, এইভাবে আমরা এই অঙ্কটাকে করব। এবার চট করে একটু দেখে নাও, চট করে এই অঙ্কটা 11 অঙ্কটা দেখে নাও, কিছুই নেই অঙ্কটাতে, খুবই সহজ অঙ্ক, কেন জানি না এখানে দিয়েছে 4 নম্বরের অঙ্কের মধ্যে। এই অঙ্কটা চট করে দেখো, দেখো যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়, এখানে যেখানে একটু জটিল জটিল লাগছে, আমাদের টার্গেট সেই জটিল জায়গাটাতে ঘা মারা। কিভাবে, আমরা চেষ্টা করে দেখি এটাকে কিছু ধরি, সেট ধরি, তাহলে দেখি তার ডেরিভেটিভটা কি পাবো, যাকে সাবস্টিটিউট করবে তার ডেরিভেটিভ যেন অ্যাভেলেবেল থাকে। তো আমরা যদি এটাকে ধরি আপাতত, লেট log x, আমি একটু ভালো করে লিখি তোমাদের জন্য, লেট log x, ঠিক আছে? log x সেটা ইকুয়াল টু আমরা যদি u ধরি, আচ্ছা এবার এটাকে তুমি ডেরিভেটিভ করো চেন রুলের সাহায্যে, তাহলে log x এর ডেরিভেটিভ কি হবে, 1/x, আচ্ছা এটা x ছিল না log x ছিল, তাহলে তার ডেরিভেটিভ দিয়ে গুণ করতে হবে, তাহলে log x এর ডেরিভেটিভ হচ্ছে 1/x, ঠিক আছে? ইকুয়াল টু du/dx, কেমন? আচ্ছা এটা মানে আবার কি, এটা মানে তো 1/x log x dx। দেখো তো খুব সুন্দরভাবে যেটাকে আমরা ধরলাম তার ডেরিভেটিভটা dx/x log x এসে গেল, এই পার্টটা u এই পার্টটা du, কাজ শেষ, অঙ্ক মিলে গেল। তাহলে এবার আমরা কি করব,
সাবস্টিটিউট করে দেবো। এটা মানে কি ডিএক্স, এই জিনিসটা মানে হচ্ছে ডিইউ আর এই জিনিসটা মানে হচ্ছে ইউ। তাহলে ডি মানে লগ 1/u এর ইন্টিগ্রেশন লগ অফ মড ইউ প্লাস সি। আচ্ছা এবার লগ অফ মড ইউ মানে কি ছিল লগ লগ এক্স, তাহলে লগ, আচ্ছা আমি লগ লিখছি এলএন লিখছি, তোমরা যে কোনো একটা ইউজ করো ঠিক আছে, লগ হয় লগ লেখো না এলএন লেখো। আচ্ছা আমি দুটো ইউজ করেছি, এটা ভুল, এটা করা যায় না। আচ্ছা ইউ এর বদলে আমরা কি লিখছি লগ লগ এক্স প্লাস সি, ঠিক আছে। দেখো লগ 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 ছিল, সেখান থেকে লগ 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 হয়ে গেল, তো অনেক কিছু হবে। এবার আমাদের নেক্সট অঙ্কগুলোতে মুভ করব। তো এই দুটো অঙ্ক করা যাক, সরি। ওকে, এই অঙ্কটা বেসিক্যালি কি বলা হচ্ছে, এটা খুব স্পেশাল অঙ্ক, একটু দাগ মেরে রাখো। এখানে একটা সুন্দর জিনিস তোমরা দেখতে পাবে, বেশ ফুলে ফুলে ঢলে ঢলে। আমরা কি করবো, এখান থেকে কিছু করতে পারছি না বেসিক্যালি। আমরা যদি এটাকে ভাগ করে দিই, এটাকে ভাগ করে দিই, কিচ্ছু হবে না। যদি আমরা একটা কাজ করতে পারি ফর দ্য সেক অফ সিম্পলিসিটি, সেটা হচ্ছে আমরা যদি এই সাইন এক্স গুলোকে আর কস এক্স গুলোকে ভেঙে নিই, অর্থাৎ সাইন এক্স এর বদলে সাইন টু থিটার সূত্র লাগাই, কস এক্স এর বদলে কস টু থিটার সূত্র লাগাই, তাহলে কি হবে বলো তো, সেটা একটু দেখা যাক। আচ্ছা আমাকে একটা কথা বলো, 1 প্লাস সাইন এক্স সেটাকে আমরা কি লিখতে পারি, x/2 প্লাস কস x/2 তার হোল স্কোয়ার। এই সাবস্টিটিউশনটা বা এই ম্যানিপুলেশনটা আমি কবে থেকে করে আসছি, এটা তোমরা জানো। আমরা চেষ্টা করছি, ঠিক আছে, অঙ্ক মেলাবো না, জাস্ট চেষ্টা করছি, মিলবে কি মিলবে না জানি না। ওকে, আচ্ছা কেন আমি তাহলে অন্য স্টেপ নিলাম না, অন্য স্টেপ আমি নিজে সলভ করার সময় নিয়ে দেখেছিলাম, হয়নি। তোমরা চেষ্টা করে দেখো, কস এক্স কে সাবস্টিটিউট করে দেখো, সাইন এক্স কে সাবস্টিটিউট করে দেখো, হবে না, জিনিসটা হচ্ছে না। তাই জন্য আমি একেবারে সাইন এক্স এর বদলে জাস্ট সবগুলোকে ক্লাব করার জন্য সাইন x/2 ফরম্যাটে নিয়ে যাচ্ছি। ওকে, দ্যাটস ইট, এটাই হচ্ছে আমাদের লজিক। এবার এটাকেও আমি নিয়ে যাই, তাহলে সাইন x/2 cos x/2, সাইন থিটার ফর্মুলা 2 sin θ/2 cos θ/2, 1 প্লাস cos 2 থিটা, তার মানে 2 cos স্কয়ার থিটা, ইয়া 1 প্লাস cos 2 থিটা মানে 2 cos স্কয়ার থিটা। এখানে থিটাটা বেসিক্যালি x/2, এটাই আমাদের বুঝতে হবে। ওকে, তো এবার আমরা কি করতে পারি, a প্লাস b হোল স্কয়ারের সূত্র যদি আমরা এটা নিয়ে যাই, তাহলে কি হবে, চেষ্টা করে দেখো, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র নিয়ে যাবে এটাকে। তাহলে কেন বলো তো নিয়ে যাচ্ছি, এটা নিয়ে গেলে তবেই কিন্তু আমরা এই প্লাস মাইনাস যা আছে সেগুলোর রেসপেক্টে ডিনোমিনেটরগুলোকে সরাতে পারবো, তাই জন্য সূত্র নিয়ে যাচ্ছি। এখন দেখো সবাই কিন্তু কমন জিনিসে চলে এসছে, এই যে ক্লাবিংটা, এই এত কিছু ছড়িয়ে ছিটিয়ে ছিল সেটা ক্লাব হয়ে গেল, এটা এত কিছু ছড়িয়ে ছিটিয়ে ছিল সেটা একটা ক্লাব হয়ে গেল। এই ক্লাবিংটা করার জন্য আমাদের অ্যাপ্রোচগুলো নিতে হয়, ঠিক আছে। ডিনোমিনেটর যেন এই প্লাস মাইনাস দিয়ে সেপারেটেড না থাকে, যে কোনো একটাই টার্ম হয়, এটা দেখো একটাই টার্ম, এ তুমি এপারে আনলে এপারে যাবে, ওপারে আনলে ওপারে যাবে, দ্যাটস ইট, এটাই আমাদের অ্যাপ্রোচ। তাহলে সাইন স্কোয়ার x/2 প্লাস কস স্কোয়ার x/2 প্লাস 2 সাইন x/2 cos x/2, এটা হচ্ছে আমাদের মেন জিনিস। ইয়া, এবার 2 2 is 4 sin x/2 cos কিউব x/2 and এটা dx, ঠিক আছে। এবার দেখো তুমি প্রত্যেকটা প্লাসের রেসপেক্টে এই নিচের জিনিসটাকে ভেঙে দাও, তাহলে এটা 1/4টা সবার ডিনোমিনেটর হবে, ঠিক আছে। জাস্ট এটা বাই এটা করলে একটা সাইন এক্স কেটে যাবে, তাহলে সাইন x/2 বাই কস কিউব x/2, ইয়া আচ্ছা আবার 1/4, ঠিক আছে। আমি বেসিক্যালি 1/4টাকে একেবারে বাইরে বার করছি না, ওকে, আমরা এক এক করে রাখছি, মানে এই জাস্ট 4 এই জিনিসটাকে এখানে আনলাম, 1/4টা একেবারে বাইরে করছি না, ঠিক আছে। ওকে, এটার সাথে কিন্তু dx থাকবে, কেমন, ইন্টিগ্রালটাকে আলাদা করছি। আচ্ছা এবার কি হবে, এবার cos স্কয়ার x/2 বাই এটা, তাহলে দুটো cos স্কয়ার কেটে যাবে, তাহলে উপরে আর কিছুই থাকবে না, তাহলে এখানে হবে কি sin x/2 cos x/2, ঠিক আছে। cos কিউব ছিল, দুটো cos স্কয়ার কেটে গেল, এবার এখানটায় 2/4, তাহলে 2/4 মানে এখানে 1/2 হয়ে যাবে। আচ্ছা এখানে sin x ছিল cos x ছিল, কেটে যাবে, তাহলে শুধু cos স্কয়ার থাকবে, তাহলে dx বাই cos স্কয়ার x/2। এটুকু কি বোঝা গেল, আশা করি বোঝা গেছে। sin x/2 cos x/2 কেটে যাবে, sin x/2 কাটবে, cos x/2 কাটবে, তাহলে শুধু cos স্কয়ারটা বেঁচে থাকবে এখানে, ঠিক আছে। এইভাবে আমরা জিনিসটাকে আলাদা আলাদা করলাম। এবারে কি আছে, লাস্ট একটা ফিনিশিং দিতে হবে। কি ফিনিশিং, তুমি এখানে একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবে, এখানে হবে sec স্কয়ার x, tan x আর sec স্কয়ার x হচ্ছে, আর
হ্যাঁ টেন এক্স থেকে জেড যেটা খুশি, এখানে তুমি অনেক কিছু করতে পারো। তুমি যদি এক্স বাই টু মানে কস এক্স বাই টুটাকে যদি তুমি ইউ ধরো, তাহলে দেখো তার ডেরিভেটিভটা উপরে আছে। দেখো আমি এখানে কোথায় করব, এখানেই করি। লেট কস এক্স বাই টু সেটাকে যদি আমি ইউ ধরি, তাহলে এর ডেরিভেটিভ কি হবে? মাইনাস ওয়ান বাই টু কস এক্স বাই টু ডিএক্স ইকুয়াল টু ডিইউ, দ্যাটস ইট। এবার এই জিনিসটা আমরা কোথায় বসাবো? আচ্ছা সরি সরি সরি, কসের ডেরিভেটিভ তো সাইন হবে, আমি কি করছি তাহলে সাইন, আচ্ছা উপরে গেছে সাইন এক্স বাই টু ডিএক্স, তাহলে এটা মানে কি হবে বলো তো আবার? সাইন এক্স বাই টু ডিএক্স সেটা মানে হয়ে যাবে মাইনাস টু ডিইউ। ঠিক আছে, এবার এবার ঠিক আছে তো? ওকে এবার ঠিক আছে, তাহলে উপরে হবে মাইনাস টু ডিইউ। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস টু ডিইউ, এখানে ওয়ান বাই ফোর ছিল, ডিভাইডেড বাই কস কিউব, কস মানে তো ইউ ছিল, তাহলে এদিকে হয়ে যাবে ইউ কিউব। ওকে, এবার আমাদের আর এখানে কিছু সাবস্টিটিউট অ্যাজ সাচ করতে লাগবে না, তাও তুমি যদি না করতে লাগবে না, এখানে দেখো ওয়ান বাই টু থাক, তাহলে এই টুটা এখানে এনে দাও, তাহলে এখানে টু ইন্টু টু, ফোর মানে টু ইন্টু টু, একটা টু এখানে রাখলাম, একটা টু ভিতরে ঢুকালাম, টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু, তার মানে সাইন এক্স, তাহলে ডিএক্স বাই সাইন এক্স, তার মানে কোসেক এক্স ডিএক্স। ঠিক আছে, বেশ, ওয়ান বাই সাইন এক্স মানে তো কোসেক এক্স, তো এটা লিখলাম। আচ্ছা এবার এই জায়গায় কি সমস্যা? এই জায়গাতে এক্স বাই টুটাকে তুমি জেড ধরে নাও, জেড। ঠিক আছে, তাহলে এখান থেকে কি হবে? ওয়ান বাই টু ডিএক্স ইকুয়াল টু ডিজেড, তাহলে তুমি ওয়ান বাই টুটাকে এর সাথে ক্লাব করে নাও, তাহলে এখানে হাফটাকে তুমি ভ্যানিশ করে দাও, ডাইরেক্টলি হাফ ডিএক্স এর বদলে ডিজেড লিখে দাও। ঠিক আছে, আর কস স্কোয়ার এখানে কি হয়ে যাবে? কস স্কোয়ার জেড হবে তো, তাহলে সেটা হয়ে যাবে সেক্স স্কোয়ার জেড, রাইট? তাহলে সেক্স স্কোয়ার জেড ডিজেড। ঠিক আছে, এই হচ্ছে আমাদের গোটা জিনিস। এবার কি করো, এই টুটাকে কেটে দাও, তাহলে এখানে কি হবে? মাইনাস হাফ, দেখো ইউ টু দি পাওয়ার মাইনাস থ্রি, সেটার ইন্টিগ্রেশন করলে কি হবে? ইউ টু দি পাওয়ার মাইনাস টু ডিভাইডেড বাই ইউ টু দি পাওয়ার সরি ডিভাইডেড বাই মাইনাস টু, তাহলে নিচে হয়ে যাবে কি? ইউ টু দি পাওয়ার মাইনাস টু ডিভাইডেড বাই মাইনাস টু, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এই টু এর বদলে হয়ে যাবে ফোর। ঠিক আছে, আমি এক শর্টকাটে করে দিলাম। আচ্ছা এবার 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 এই জায়গায় কি হবে? হাফ কোসেক এক্স এর ডেরিভেটিভটা আমার করতে হবে এখানটা, তার মানে আলটিমেটলি কোসেক এক্স এর ডেরিভেটিভ কি হবে? ln mod tan x by 2, tan x by 2, দ্যাটস ইট। এই জায়গায় sec স্কয়ার z, তার মানে sec স্কয়ারের ইন্টিগ্রেশন, সরি এখানে ইন্টিগ্রেশন হবে, ডেরিভেটিভ বললাম, sec স্কয়ারের ইন্টিগ্রেশন হবে tan x, তার মানে sec স্কয়ার z এর ইন্টিগ্রেশন হবে tan z প্লাস সি, এটাই হচ্ছে আমাদের বিষয়। আচ্ছা তোমরা কি দেখতে পাচ্ছ? একবার চেক করে নি, ইয়া দেখতে পাচ্ছ। এটা মানে কি হবে? ওয়ান বাই ইউ স্কোয়ার, ইউ টু দি পাওয়ার মাইনাস টু মানে কি? ওয়ান বাই ইউ স্কোয়ার, ইউ মানে কি ছিল এটা, তাহলে ওয়ান বাই ইউ স্কোয়ার মানে কি? ওয়ান বাই কস স্কোয়ার এক্স বাই টু, সেটা মানে সেক স্কোয়ার এক্স বাই টু, তাহলে ওয়ান ফোর্থ সেক স্কোয়ার এক্স বাই টু, এটা হয়ে গেল আমাদের প্রথমটা। এটাতে আমরা কোনো সাবস্টিটিউশন লাগাইনি, তো এটা আমরা অ্যাজ ইট ইজ রাখবো। এটা মানে ট্যান জেড বলতে এক্স বাই টু, তাহলে এটা মানে হচ্ছে ট্যান এক্স বাই টু প্লাস সি, দ্যাটস ইট। তো এই হচ্ছে আমাদের গোটা বিষয়টা। এইটা বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি বলো? একটুখানি ক্যালকুলেটিভ অঙ্ক ছিল, বাট অনেস্টলি বলবো এই ম্যানিপুলেশনটা একবার বুঝে গেলে সহজ লাগবে তোমাদের। ঠিক আছে, বাট ইম্পর্টেন্ট অঙ্ক, দাগ দিয়ে রাখো। নেক্সট অঙ্কটা যদি আমরা করি, আচ্ছা এই অঙ্কটা করতে করতে আমি তো এই অঙ্কটাই ভুলে গেলাম রে বাবা, এটা কি হলো? ওকে ওকে, এটা ট্রিগনোমেট্রিক একটা ম্যানিপুলেশন আমার মনে হচ্ছে। এটা তোমরা ছোটবেলায় করেছো, সেই 11-এ এই ধরনের অঙ্ক সলভ করেছো। তোমরা কি করেছিলে? ওয়ানটাকে তুমি লিখেছিলে ট্যান পাই বাই ফোর প্লাস ট্যান পাই ট্যান এক্স, আর এটা ওয়ান মাইনাস এখানে ট্যান পাই বাই ফোর আর ট্যান এক্স। এটা তোমরা সেই 11-এ করেছো। কেন এখানে ট্যান পাই বাই ফোর লিখলাম? ট্যান এক্স মানে কি? ওয়ান ইন্টু ট্যান এক্স, তো আমি ট্যান পাই বাই ফোর যেখানে সেখানে গুণ করতে পারি, এটা আমার স্বাধীনতা আছে, কারণ ট্যান পাই বাই ফোর মানে ওয়ান। আচ্ছা দেখো তো, এটা মানে কি? ট্যান এ প্লাস বি এর সূত্র পড়ে গেল না? ট্যান এ প্লাস বি এর সূত্র পড়ে গেল না? আচ্ছা লেট পাই বাই ফোর প্লাস এক্স ইজ ইকুয়াল টু টি, তার মানে ডিএক্স ইকুয়াল টু ডিটি, কেননা এখানে এটা জিরো হয়ে যাবে ডেরিভেটিভ করলে, তো এটা হচ্ছে তো ইন্টিগ্রেশন অফ ট্যান টি ডিটি। আর ইন্টিগ্রেশনের ট্যান এক্স মানে কি হয়? সেক স্কোয়ার এক্স, তাই তো? লগ অফ সেক এক্স, ট্যান এক্স এর ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স হয়, ট্যান এক্স এর ইন্টিগ্রেশন লগ মড সেক এক্স, মনে থাকে যেন। ইয়া, তাহলে সেক এক্স নয় এখানে হবে, এখানে হবে সেক টি। আচ্ছা যদি আমি এখানে পাই বাই ফোর মাইনাস, আমি এটাকে টি ধরবো না, আমি এটাকে সি যদি ধরি, তাহলে কি হবে? এখানে এখানে হয়ে যাবে সেক সি। ঠিক আছে, তাহলে এখানে ট্যান
সি। আচ্ছা, একটু মজা মজা মারলাম, তাহলে এখানে হয়ে যাবে ডি সি, এখানে হয়ে যাবে ডি সি। ঠিক আছে, আর তখন আমাদের ইন্টিগ্রেশনের যে কনস্ট্যান্ট আসবে সেটাকে আমরা কে বলে দেবো। ঠিক আছে, ওকে ওকে। তাহলে এটা কি হচ্ছে, সেক্সি এলএন মড সেক্সি প্লাস ইন্টিগ্রেশনের কনস্ট্যান্ট কে, এটা লিখে দেবো কে ইকুয়াল টু আই ডট সি। একটু এক্সামিনারকেও তো মজা দিতে হবে না, মানে বেসিক্যালি তোমরা ইনডাইরেক্টলি এক্সামিনারকে একটু কমপ্লিমেন্ট দিলে। ঠিক আছে, যে স্যার ম্যাম যেই হোক না কেন, ইউ আর দিস। ঠিক আছে, ওকে। তাহলে লগ অফ সেক্সি, এবার সেক্সি সি মানে কি, পাই বাই 4 প্লাস এক্স। এটাকে আমরা চেঞ্জ করতে হবে, মানে সারা জীবন এই সেক্সি রাখলেই হবে না। ঠিক আছে, সারা জীবন সেক্সি থাকলে চাপ আছে, বয়স বাড়ার সাথে সাথে কমে যাবে আমাদের। ঠিক আছে, তাই জন্য এক্স প্লাস পাই বাই 4 আমরা বসিয়ে দেবো, সেক এক্স প্লাস পাই বাই 4 প্লাস কি, দ্যাটস ইট। ওকে, এটাই হচ্ছে আমাদের বিষয়। খুবই সহজ অঙ্ক, খুবই মজাদার অঙ্ক, কিউট অঙ্ক। ওকে, তো এভাবে তোমরা অঙ্কগুলো করতে পারবে। আর দুটো অঙ্ক আমি করব, সেই দুটো অঙ্ক ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক এবং অনেক বড় অঙ্ক, তাই একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। দরকার হলে এখন একটু যাও বাইরে থেকে, চোখে মুখে জল দিয়ে আসো, মনোযোগ লাগবে আমার। ঠিক আছে, ওকে, চলো এটাকে সলভ করা যাক। কেমন অঙ্ক, কি অঙ্ক, যতক্ষণ না করবে তখন বুঝতে পারবে না। দেখে অনেকের ভয় পেয়ে যেতে পারো, বাট না, কোনো দরকার নেই। এরকম অঙ্ক থাকলে আমি কি বলেছিলাম, যে এই যে ব্যাপারটা আছে x4 রুটের মধ্যে, এটাকে আমরা জেড ধরার চেষ্টা করবো। এটাকে জেড ধরলে কি হবে, 4x কিউব প্লাস 2x, 4x কিউব প্লাস 2x। অ্যাজ সাচ আমাদের কোনো কাজে লাগবে না। 4x কিউব 2x না, এখানে কোনো কাজে লাগবে না, কারণ উপরে কোনো ডেরিভেটিভই পাচ্ছি না এবং বানাতেও পারবো না। সুতরাং এটা তো গেল, এই মেথডটা গেল। সবসময় যে এই মেথডটাই কাজ হবে এমন কোনো বিষয় না, দু একটা এরকম এক্সেপশনাল অঙ্ক থাকবে। তাহলে আর কি করা যায়, আরেকটা জিনিস করা যায়, সেটা তোমাদের এর পরের চ্যাপ্টারেও আমাদের এই ধরনের জিনিসপত্র করতে হবে, ফ্যাক্টরাইজেশন। ঠিক আছে, ফ্যাক্টরাইজেশন মানে কি, এটাকে আমরা চেষ্টা করবো কোনো ফ্যাক্টরে ভাঙা যায় কি না। রাইট, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, এইটা পরের চ্যাপ্টারে আরো বেশি করে করবো, তবে এখানে একটু হাতে খড়ি দিয়ে নিই। আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে দেখো, এক্স টু দি পাওয়ার 4 কে লিখতে পারি এটা 2x স্কোয়ার, জোর করে লিখতে পারি এক্স স্কোয়ারকে 2x স্কোয়ার, তাহলে একটা এক্স স্কোয়ারকে আমাদের মাইনাস করতে হবে। সেটা বেসিক্যালি কমপ্লিটিং দ্য স্কোয়ার। ঠিক আছে, এটা আমরা সেই ক্লাস 10-এ করেছিলাম, শ্রীধর আচার্যের সূত্রের পরে কমপ্লিটিং দ্য স্কোয়ার মেথডে দ্বিঘাত সমীকরণ সলভ করা। তো সেই রকম একটা অ্যাপ্রোচ আমরা নিচ্ছি এটা করা। তাহলে বেসিক্যালি কি হবে, দেখো সব অঙ্ক না এক্সপ্লেন করা যায় না, মেথডটাকে আমি এক্সপ্লেন করে দিতে পারবো, বাট উই হ্যাভ টু ট্রাই ডিফারেন্ট অ্যাপ্রোচ। উই হ্যাভ টু ট্রাই, কি বলে ওটাকে, ধরো আমরা একটা অ্যাপ্রোচে গেলাম, সেখানে আটকে গেলাম, তার মানে এই নয় যে আমরা অঙ্কটা পারবো না। আমরা অন্য একটা অ্যাপ্রোচ আটকে যাওয়া মানে এই নয় যে আমাদের অঙ্কটা হলো না। একটা অ্যাপ্রোচ আটকে যাওয়া মানে দ্বিতীয় অ্যাপ্রোচের জন্য একটা রাস্তা খুলে যাওয়া। সেই রকম ভাবে 4বার 5বার এটাকে ট্রাই করো, দেন এই অ্যাপ্রোচটাতে এসে কনক্লুড করো। আমিও এটাকে 3-4বার ট্রাই করার পরে এই অ্যাপ্রোচে এসে মিলেছি। ঠিক আছে, এমন নয় যে আমি করাচ্ছি বলে আমার মাথায় ছিল প্রথমেই এটা মাথায় এসেছে, না, 4-5বার ট্রাই করার পরে এসছে। ওকে, কনসিয়াসলি অঙ্ক করতে হবে। এই জিনিসটা কি হবে, a স্কোয়ার প্লাস 2ab ইন্টু বি স্কোয়ার। ঠিক আছে, 1 মানে 1 স্কোয়ার লিখতে পারি। তাহলে এটা কি হয়ে যাবে, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এইটা। আচ্ছা, এবার দেখো তো, এই জিনিসটাকে যদি a ধরো, এই জিনিসটাকে যদি b ধরো, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। সো এগেইন উই ক্যান হ্যাভ এ ফর্মুলা a প্লাস বি হোল স্কোয়ারের। ঠিক আছে, প্লাস বি, সরি এ প্লাস বি হোল স্কোয়ার না, সরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এই হচ্ছে আমাদের গোটা জিনিস। এবার এখান থেকে একটা ইন্টারেস্টিং জিনিস আমাদের সামনে আসতে পারে, সেটা কি, সেটা হচ্ছে এটা খুব চালাকির সাথে আমরা করব। দেখো, আমরা যদি কোনোভাবে এখানকার এটা আর এটা দুটোকে কি একই দেখতে, না, দেখো এখানে কনস্ট্যান্টটা গোলাচ্ছে, যদি কোনোভাবে কনস্ট্যান্টের সামনের সাইনটা আলাদা হতো, মানে এক্স স্কোয়ার প্লাস এক্স হতো, এক্স স্কোয়ার প্লাস এক্স হতো, এদিকে -1 হতো, এদিকে +1 হতো, তবে না আমরা এক্স স্কোয়ার প্লাস এক্সটাকে একটা সাবস্টিটিউট করতে পারতাম। বোঝা যাচ্ছে? কিন্তু যেহেতু এখানে কনস্ট্যান্টটা কোনো সমস্যা করছে না, এইটা সমস্যা করছে এক্সটা, তাহলে আমি একটা কাজ করতে পারি, এটাকেই কনস্ট্যান্ট বানিয়ে দিতে পারি, এটাকেই কনস্ট্যান্ট বানিয়ে দিতে পারি। তাহলে এখানে একটা এক্সের টার্ম চলে আসবে, 1 এর বদলে এক্সের টার্ম চলে আসবে। সেটা যদি করতে পারি তাহলে একটা কাজ হবে। দেখো এটা, এখান থেকে এক্স কমন নাও যদি, তবে কিন্তু এই জায়গাটা 1 হয়ে যাবে। ঠিক আছে, এক্স কমন নিয়ে দেখো,
এক্স স্কোয়ার কমন নিলে আবার সমস্যা হয়ে যাবে, তখন এটা 1 হয়ে যাবে, এটা আবার তোমার সেই 1/x স্কোয়ার হয়ে যাবে, 1/x হয়ে যাবে, ঠিক আছে, এক্স স্কোয়ার কমন, তখন এটা আবার 1/x, এটা 1/x, তখন সেই একই সমস্যা, তো সমস্যার শেষ নেই। এখান থেকে শুধু এক্স কমন নেব, নিয়ে এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে এক্স প্লাস 1/x প্লাস 1, ঠিক আছে। এখান থেকেও আমি এক্স কমন নেব, এক্স প্লাস 1/x মাইনাস 1। আমার কথার মানে হচ্ছে এটাই, যে দেখো এবার দেখো এইটার এইটা সেম টার্ম, মানে যদি এটাকে সাবস্টিটিউট করতে লাগে তাহলে কিন্তু এটা ডেরিভেটিভও যা হবে এটারও ডেরিভেটিভ তাই হবে, মানে আমরা সাবস্টিটিউট করতে পারবো। আচ্ছা, এখানে দেখো রুটের মধ্যে দুটো এক্স, বাইরে আসলে একটা এক্স হয়ে যাবে, তাহলে আলটিমেটলি x4 - 1 ডিভাইডেড বাই x³ হবে, এবং রুটের মধ্যে এটা থাকবে আর এটা থাকবে, তাহলে x প্লাস 1/x প্লাস 1/x মাইনাস 1, দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের পুরো খেলা, এটা জমে গেছে মাখন। এবার কি হবে, এবার দেখো যদি তুমি x প্লাস 1/x কে সাবস্টিটিউট করতে চাও তোমার কি লাগবে, এটা ডেরিভেটিভ লাগবে উপরে, তাহলে এটা ডেরিভেটিভ কি হবে 1 মাইনাস 1/x স্কোয়ার, উপরে কি 1 মাইনাস 1/x স্কোয়ার তুমি খুঁজে পেতে পারো, দেখো তো পেতে পারো 1 মাইনাস 1/x স্কোয়ার, চেষ্টা করে দেখা যাক একটা। আচ্ছা, এটা মানে কি x4 - 1, তার মানে x স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 1, তাহলে এটা মানে কি, আমি যেটা বলতে চাইছি x স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, এইভাবেও লিখতে পারি তো, তাহলে a স্কোয়ার মাইনাস 1 ইন্টু, মানে জাস্ট ফর্মুলা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের a মাইনাস b ইন্টু a প্লাস b ডিভাইডেড বাই x³। মানে আমাদের দেখো প্রবলেম আসে বলেই কিন্তু সলিউশন আবিষ্কার করতে লাগে, তো আমাদের প্রবলেম আসছে যে x প্লাস 1/x সেটাকে যদি আমরা একটা সাবস্টিটিউট করি, কারণ আমাদের টার্গেট কি রুটের মধ্যেই কিছু একটা সাবস্টিটিউট করা, ঠিক আছে। আমি যদি এটাকে সাবস্টিটিউট করতে চাই আমার 1 মাইনাস 1/x স্কোয়ার চাই। এবার যদি আমি এখানে কিছু একটা ম্যানিপুলেট করি, মনে করো এখানে যদি আমি x স্কোয়ার দিয়ে ভাগ করে দিই তাহলে 1 মাইনাস 1/x স্কোয়ার এসে যাবে, ব্যাস আমাদের কাজ হয়ে গেছে। তো চলো তাহলে সেটা করা যাক। এবার দেখো কতটা সুন্দর করে অঙ্কটা দেওয়া আছে, মানে কিছুটা কাজ তুমি করো, বাকিটা পরিশ্রম উপরওয়ালা করে দেবে, সেটাই করা আছে। যদি তুমি এইটুকু পরিশ্রম করতে পারো, এবার এখান থেকে একটা প্যাটার্ন তুমি লক্ষ্য করতে পারছো, যদি তুমি এখান থেকে এক্স স্কোয়ার নিয়ে এর কাছে ভাগ করে দাও তাহলে এটা তো ডেরিভেটিভ চলে আসবে, আবার এখানে একটা এক্স পড়ে থাকবে, সেটা যদি এর সাথে ভাগ করে দাও তাহলে এক্স প্লাস 1/x চলে আসবে, তাহলে এক্স প্লাস 1/x টা সব জায়গায় ছড়িয়ে যাবে, অর্থাৎ চারিদিকে নজারা হি নজারা, ফুল হি ফুল, ঠিক আছে। ওই একটা গান আছে, आओगे जब तुम সজনা অঙ্গনা ফুল খিলেঙ্গে, ওটাই। তাহলে কি হবে, এক্স স্কোয়ারটাকে আমি এখানে ভাগ করে দেবো, রাইট, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার এখানে হয়ে যাচ্ছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, এটা হচ্ছে আমাদের প্রথম টার্ম, আর বাকি রইল এক্স, সেটাকে আমরা এখানে ভাগ করে দেবো, এক্স স্কোয়ার প্লাস 1/x। ইয়া এবার কি হবে, রুটের মধ্যে যে জিনিসটা আছে এক্স প্লাস 1/x প্লাস 1, x প্লাস 1/x মাইনাস 1, দ্যাটস ইট। এবার কি হবে দেখো, এক্স স্কোয়ারকে মাইনাসের রেসপেক্টে করে দাও, তাহলে 1 মাইনাস 1/x স্কোয়ার, আর এখানে কি হবে এক্স প্লাস 1/x dx, ঠিক আছে, বা এটাকে আগে লেখো এটাকে পরে লেখো, 1 মাইনাস 1/x স্কোয়ার আর এদিকে x প্লাস 1/x, ঠিক আছে, কোনো সমস্যা নেই, করতেই পারি, a ইন্টু বি আর বি ইন্টু এ একই তো ব্যাপার, ঠিক আছে। এবার बस आओगे जब तुम अंगना फूल खिलेंगे, চলো কতটা সুন্দর লাগছে ব্যাপারটাকে। এবার তাহলে এই একটা বিচ্ছিরি জিনিস থেকে আমরা করতে 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 একটা সুন্দর জায়গায় আনলাম, এটাই তো মজা অঙ্কের, তাই না। সো দেখতে জানতে হবে, একটা অঙ্ক সবসময়ই সুন্দর, এর এই রূপটা ইকুইভ্যালেন্ট টু এই রূপটা, যদি এই রূপটাকে সুন্দর মনে হয় এটাকেও সুন্দর মনে করাতেই হবে। বিউটি লাইজ অন দ্য আইজ অফ বিহোল্ডার, সবসময় আমাদের চোখের মধ্যে বিউটি লুকিয়ে থাকে, আমরা সেই দেখার পার্সপেক্টিভটা তৈরি করতে পারি না, আর এটার জন্যই আমরা এত বছর ধরে অঙ্ক করে আসি, এবং সেই দুঃসাধ্যটাকে সাধন করার জন্য অঙ্ক প্র্যাকটিস করতে হবে, সেই সৌন্দর্যটাকে দেখার জন্য, দ্যাটস ইট। এবার আমরা যদি x প্লাস 1/x টাকে z ধরি, x প্লাস 1/x ইকুয়াল টু z, তো এটার ডেরিভেটিভ করলে 1 হবে, 1/x এর মাইনাস 1/x স্কোয়ার, দ্যাট উইল বি ইকুয়াল টু, আচ্ছা একেবারে dx টাকে ওর সাথে ইনক্লুড করে দিই, that will be equal to dz, yeah, তো এইটুকুর ভ্যালু dz হচ্ছে, আর এটার ভ্যালু তো z ছিল, আর নিচের ভ্যালুটা কি হবে z plus 1 into z minus 1, that is z square minus 1, yeah, that's it। এবার অঙ্কটা খুব সুন্দর হয়ে গেছে, দেখো তুমি যদি এবার z square minus 1 টাকে যদি তুমি u স্কোয়ার দিয়ে সাবস্টিটিউট করে দাও, দেখো
তুমি যদি জেড স্কোয়ার মাইনাস ওয়ানটাকে লেট জেড স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু ইউ স্কোয়ার, তাহলে কি হচ্ছে, তাহলে টু জেড ডিজেড ইকুয়াল টু 2u du, তাহলে 2 কেটে যাবে, তাহলে হচ্ছে তোমার z dz এর ভ্যালুটা কি হয়ে যাবে u du, ইয়া দ্যাটস ইট। তাহলে তুমি z dz এর বদলে কি বসাবে u টাইমস du, আর এটা মানে ইউ স্কয়ার ধরেছে, তাহলে মানে u কেটে যাবে, তাহলে ইন্টিগ্রেশন du দ্যাট ইজ u প্লাস c। কত সুন্দর, কত বড় একটা অঙ্কের ইন্টিগ্রেশন দেখো কইটুকু, সূত্র কিন্তু অ্যাজ লাগেনি, ম্যানিপুলেশন লেগেছে, ঠিক আছে। আচ্ছা এবার আমরা কি করতে পারি, এবার এখান থেকে u এর ভ্যালুটা বসিয়ে দিতে পারি। u মানে কত ধরেছিলাম আমরা, u স্কয়ার মানে কি এটা ছিল, তাহলে u মানে হবে রুট জেড স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস সি। আচ্ছা জেড স্কোয়ার বলতে আমরা কি বুঝবো, জেড বলতে আমরা কাকে ধরেছিলাম এটাকে, তাহলে জেড স্কোয়ার মানে আমরা এটা বুঝবো এক্স প্লাস এটা হোল স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস সি, দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের বিষয়। তো কেমন লাগলো অঙ্কটা, তো এটাকে তুমি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলতে পারো, তাহলে এ স্কোয়ার প্লাস এটা প্লাস 2ab, তাহলে প্লাস 2b মানে কি প্লাস 2 ইন্টু 1 এক্স ইন্টু 1 বাই এক্স, তাহলে 2 প্লাস 2 মাইনাস 2 তাহলে প্লাস 1, ঠিক আছে। কেমন লাগলো অঙ্কটা, মজাদার অঙ্ক, বড় অঙ্ক, পরীক্ষায় দেওয়ার মতো অঙ্ক না, পরীক্ষায় দেওয়ার পসিবিলিটি খুব কম, বাট অঙ্কটা ভালো অঙ্ক, এটা করলে মাথা খুলবে, তাই জন্যে অবশ্যই তোমরা এটাকে স্টার দিয়ে রাখো, কেমন। সো দ্যাটস অল, এই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করতে হবে। এবার নেক্সট একটা অঙ্ক আছে, সেটা আমি জানি না কেন এখানে দিয়েছে, এটা পরের অনুশীলনীতে দিলে বেশি ভালো লাগতো, বাট ঠিক আছে আমি করিয়ে দিচ্ছি। ওটা একটা টাইপ, সেই টাইপটা আমরা পরের অনুশীলনীতে আলোচনা করবো, বাট ঠিক আছে এখন আমরা বলে দিচ্ছি অঙ্কটা। ইয়া দেখো, এই অঙ্কটা যদি নাও পারো কোনো চাপ নেবে না, আগের অঙ্কটা পারলে ভালো, এই অঙ্কটা না পারলে কোনো চাপ নেবে না, কেননা এই সেম অঙ্ক পরের অনুশীলনীতে আছে, ঠিক আছে। এবং এই টাইপের অঙ্ক খুব কম দেয়, মানে ভুল ভবিষ্যৎ না দেওয়ার চান্সটা বেশি পরীক্ষায়, বাট তাও দেখে নাও এটা কেমন টাইপ। এটা দেখো তো, তুমি যদি ভালো করে লক্ষ্য করো, একটা লিনিয়ার টার্ম আছে বাইরে, আর ভিতরে কত ডিগ্রির টার্ম আছে, এটা কিন্তু লিনিয়ার টার্ম নয়, এটা হচ্ছে দুটো লিনিয়ারের গুণফল, অর্থাৎ এটাকে যদি তুমি গুণ করো তবে বুঝতে পারবে এক্স স্কোয়ার মাইনাস এটা আর একটা মনে হচ্ছে আমার পিকিউ, ইয়া যদি এটা গুণ করো তাহলে এটা আসবে, হ্যাঁ এটা গুণ করলে এটা আসবে। এটা কত ডিগ্রি টার্ম, 2 ডিগ্রি, তাহলে রুটের মধ্যে কোয়াড্রেটিক এবং রুটের বাইরে লিনিয়ার যদি হরে থাকে তবে একটাই সাবস্টিটিউশন হয়, ঠিক আছে, সেটাকে আমরা বলি এক্স মাইনাস পি। যে লিনিয়ারটা থাকবে সেই গোটা লিনিয়ারকে তুমি ধরে নেবে 1/z, যে লিনিয়ারটা থাকবে সেই গোটা লিনিয়ারটাকে ধরে নেবে 1/z, এটাই হচ্ছে আমাদের সাবস্টিটিউশন, ঠিক আছে। তো সরি, তো এটা এবার তুমি যদি করো তাহলে এবার dx এর ভ্যালু কি আসবে, মাইনাস 1/z স্কোয়ার ডিজেড, ওকে। তাহলে উপরে কি বসাবে, মাইনাস 1/z স্কোয়ার ডিজেড, এই জায়গাটা হবে আমাদের 1/z, ওকে। তাহলে x এর জায়গায় কি হবে 1/z প্লাস p, তাহলে এখানে 1/z প্লাস p মাইনাস p প্লাস qx প্লাস pq, ইয়া। তো এবার যদি তোমরা এটাকে করো, হ্যাঁ এক্স এর জায়গায় সরি এটা বসাতে হবে, এক্স এর জায়গায় এক্স এর ভ্যালুটা 1/z প্লাস পি প্লাস পি কিউ, ইয়া। এবার যদি এটাকে সলভ করার চেষ্টা করো তাহলে এখানে আসবে 1/z স্কোয়ার, আচ্ছা দেখো নিচে 1/z স্কোয়ার, তাহলে 1/z হবে শুধু, 1/z এটা কেটে যাবে, একটা স্কোয়ার কেটে যাবে, ইয়া। তাহলে এখান থেকে কি আসছে তাহলে আলটিমেটলি, দেখো এটাকে এলসিএম যদি করো তাহলে 1 প্লাস পিজেড তার হোল স্কোয়ার বাই জেড স্কোয়ার, তাহলে 1 প্লাস পিজেড এলসিএম করলে তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই জেড স্কোয়ার, আচ্ছা মাইনাস এখানে পিজেড পি বাই জেড, ইয়া তাহলে মাইনাস কিউ বাই জেড মাইনাস পি স্কোয়ার্ড, ইয়া পি স্কোয়ার্ড আর 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 মাইনাস পি কিউ প্লাস পি কিউ। তো এবার জিনিসটা খুব সুন্দর হয়ে গেল, এটা কেটে যাচ্ছে, ইয়া এগুলোও হবে কাটাকাটি যাবে, অসুবিধা নেই। তো উপরে 1/z ডিজেড থাক, কোনো সমস্যা নাই। এখানে কি হচ্ছে 1 প্লাস 2pz প্লাস পি স্কোয়ার জেড স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, দেন নিচেরটাকে ভাগ করে দাও 3 ভাগে, এটা এটা এটা, তো এটা ক্যান্সেল তো হয়ে যাচ্ছে, শুধু পি স্কোয়ার আছে, ইয়া তাহলে মাইনাস পি বাই জেড মাইনাস কিউ বাই জেড মাইনাস পি স্কোয়ার, তো মাইনাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার আবার কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি কি হচ্ছে, এবার দেখো এবার জিনিসটা
খুব সুন্দর লাগছে আমার, সেটা হচ্ছে বেসিক্যালি হ্যাঁ এখানে করি, এটা ইজ ইকুয়াল টু উপরে তো যেটা আছে সেটাই থাক, 1/z dz ডিভাইডেড বাই, নিচে তুমি ডাইরেক্ট এলসিএম যদি করে নাও তাহলে কি হচ্ছে, রুটের মধ্যে জেড স্কোয়ার হচ্ছে, ইয়া তাহলে 1 + 2pz একসাথে থাকছে, 1 + 2pz একসাথে থাকছে। আচ্ছা এই জায়গায় কি হচ্ছে, -pz ইয়া -qz, এটাই এটাই হচ্ছে আমাদের বিষয়। আচ্ছা এবার এটা বোঝা গেল কি করে হলো জিনিসটা। বেসিক্যালি এর নিচে কি আছে, জেড আছে, তাহলে জেড এর সাথে কত গুণ করলে জেড স্কোয়ার হবে, জেড, তো সেটা তো উপরে গুণ হবে, তাহলে পিজেড হয়ে বসলো। সিমিলারলি যেভাবে লসাগু গসাগু করে। আচ্ছা এবার এই রুটটা দুভাগে ভাগ হয়ে যাবে, দেন এখানে কি আসবে, -1/z dz, আর এখানে রুটের বাইরে যদি চলে আসে 1/z হবে, আর এখানে কি হবে, হ্যাঁ 1 প্লাস দেখো 2p - p - q টাইমস জেড, রাইট, জেডটা কমন নিয়ে নাও। আচ্ছা এবার দেখো এটা এটা কেটে যাবে, তাহলে -dz বাই √1 প্লাস 2p - p দ্যাট ইজ p - q টাইমস জেড, এটা হচ্ছে আমাদের বিষয়। ওকে তাহলে এবার দেখো রুটের মধ্যে একটা জিনিস আছে, সেটাকে আমরা কি সাব করি, রুটের মধ্যে জিনিসটাকে আমরা সবসময় লেট 1 প্লাস p - qz ইজ ইকুয়াল টু u স্কোয়ার, ঠিক আছে, তাহলে এটা কি হবে, p - q dz ইজ ইকুয়াল টু 2u du, এটা মানে কি হচ্ছে, dz ইজ ইকুয়াল টু 2/p - q u du, ঠিক আছে। তো দ্যাটস ইট, এইভাবে আমরা সাবস্টিটিউশনটা করি। এবার -dz এর বদলে হয়ে যাবে 2/p - q u du, আর এটা হয়ে যাবে নিচে রুটের মধ্যে u স্কোয়ারড, ইয়া। তো এবার 2/p - q থাক, u আর রুট ইউ স্কোয়ার কেটে যাবে, তাহলে du, আচ্ছা du মানে কি হবে আবার, -2/p - q du এর ইন্টিগ্রেশন কি হয়, u প্লাস c, আর u মানে কি ছিল, রুট ওভার অফ এই জিনিসটা, তাহলে -2/p - q, তাহলে রুট ওভার অফ 1 প্লাস p - q, আবার z মানে কি ছিল, z মানে ছিল 1/x - p, x - p দ্যাট ইজ z, ঠিক আছে, এটা ছিল গোটা জিনিসটা প্লাস c, এই হচ্ছে আমাদের বিষয়। তো এইভাবে আমরা অঙ্কটা নামাতে পারবো। সো বেশ কুল অঙ্ক, খুব একটা হ্যাজারি নয়, মানে জাস্ট এইটা যদি আমরা করতে জানি তাহলেই আমাদের হয়ে যাবে অঙ্কটা, ঠিক আছে, এবং বেশ সুন্দর অঙ্ক, একটা স্যাটিসফ্যাকশন পাওয়া যাবে এটা করার পরে। তো এই অঙ্কটা এখানে দেওয়ার কোনো মানে হয় না, পরের এক্সারসাইজে মানাতো। ওকে এনিওয়েজ, যা হওয়ার হয়ে গেছে, দিয়েছে করে দিয়েছি, সমস্যা শেষ, সমস্যার সমাধান হয়ে গেছে। নেক্সট ভিডিওতে আমরা পরের এক্সারসাইজটা শুরু করব, কনসেপ্ট দেবো, তারপরে আবার অঙ্ক করব। এতক্ষণ অবধি তোমাদের কেমন লাগলো সেই ফিডব্যাকটা জানাও। ইনডেফিনাইট ইন্টিগ্রাল শেষ করে এসেছি, মেথড অফ সাবস্টিটিউশনের প্রথম চ্যাপ্টার শেষ করে এসেছি, অনেক কিছু শেষ করেছি। তো সেই ফিডব্যাকটা জানাও, কেমন লাগছে সিরিজটা, কেমন লাগছে, ভালো লাগছে, খারাপ লাগছে, আরও পরবর্তী ভিডিও চাও কিনা সেটা অবশ্যই জানাবে। এবং আমার টিচিং স্টাইলটাকে একটু রেট করো যে কেমন লাগছে সেই টিচিং স্টাইলটা, কারণ আমিও তো শিখছি তোমাদের পড়ানোর মাধ্যমে, পড়ানোও শিখছি, ঠিক আছে। তো দ্যাটস অল, একসাথে মিলেমিশে শিখি, দেখা যাক কতদূর কি হয়। একদিন আমরা ঠিক সফল হব, তোমরাও সফল হবে, আমিও সফল হব, দেখা যাক, এগিয়ে চলা হোক একসাথে। দ্যাটস অল, তোমরা খুব ভালো থেকো, অঙ্কে থেকো, সাবধানে থেকো, টাটা, বাই বাই, টেক কেয়ার।